প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইনের অন্যতম আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনি স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেদিন আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালে 916তম পর্ব। এরপরের বিষয়ে বিশ্বের রাজধানী খ্যাত এবং যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সিটি নিউ ইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচন প্রসঙ্গে আগামী 4 নভেম্বর এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট কমিটি ব্যক্তিত্ব, মুদ্রা রাজনৈতিক এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিটির যারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তাদের কাছে আমরা শুনবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার অ্যাসেলের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং এএপিআই কমিশনার মিসবাউদ্দিন, বাংলাদেশে আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্সের চেয়ারম্যান নাসির আলী খান কোয়ান, হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইট ফাউন্ডেশন কমিউনিটির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশি ব্যবসায়ী নেতা মুদ্রা রাজনীতিক সুলেমান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং জ্যাকসনাইট মোহাম্মদী সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাম কাজী। আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, এই নির্বাচনটি নিয়ে ব্যাপক আলোচনা, কারণ সারা বিশ্বের দৃষ্টি এই নির্বাচনটির দিকে। কে হবেন নিউ ইয়র্ক সিটির মেয়র? এই মেয়রের বেশ কয়েকজন প্রার্থী থাকলেও দুইজনকে নিয়ে মূল আলোচনা। ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী জোহরান মামদানি এবং সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো, এই দুজনের মধ্যেই মূলত লড়াই হবে। আমরা অপেক্ষা করবে সবাই যে এই নির্বাচন কি হচ্ছে, এবং সবাই খুব অতি উৎসাহী এবং আগ্রহের সাথে নির্বাচনটি পর্যবেক্ষণ করছেন। তো আমরা এই বিষয় নিয়ে জানবো। আমি প্রথমে বিশিষ্ট কমিউনিটি লিডার, মুদ্রা রাজনৈতিক অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার আসলে প্রেসিডেন্ট মিসবাউদ্দিনকে শুরু করবো। মিজু ভাই, আপনি যদি শুরু করেন এই নির্বাচনটির বিষয়ে নিয়ে একটু প্রাথমিক নিউ ইয়র্ক সিটির নির্বাচনটি কেন এত গুরুত্বপূর্ণ? এই নির্বাচনের দুজন প্রার্থী সম্পর্কে আসলে বেশি আলোচিত এবং সবাই জানার বেশি আগ্রহী অ্যান্ড্রু কুমো এবং জোহরান মামদানি। তো শুরু করবেন আপনি। জি, আসসালামু আলাইকুম। বিশেষ করে কৃতজ্ঞতা বোধ করছি সেলিম ভাই, আপনার প্রতি, নাসির ভাই, ইমাম কাইম, আলী ভাই এবং আমার ছোট ভাই ফুয়াদ ফাহাদ সুলেমান উপস্থিত থাকার জন্য। এবং সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কিন্তু ইউ আর দি ওয়ান হু স্টার্টেড ইট many years ago. I was your regular speaker. Today you have arrived at a milestone point where you are called by everybody. You and I did not do much nowadays because that was the call or mean empowering. You are now empowered, so I am very happy for you. And with that, you are also trying to empower our community. This election is the most important election for our community in my 41 years in the United States. Of course, we have used the same word in presidential election and governor election. But this is New York City, where we live, love, and we work every day in contributing to the city, to the state, and to the country. So our stakes are high. Our people come to this country, 80% land in New York City. Our people means, I mean Bangladeshis, I mean South Asians. And you know, I have a ছোটখাটো একটি organization আছে যেটা আমি সাউথ এশিয়ানকে রিপ্রেজেন্ট করি, of which 85% are Bangladeshis. Because Bangladeshis by birth, by born, by nature, we are politically motivated. Most of us saw the 71 Liberation War. So that stayed in our life, in our love, in our blood, in our natural instinct. And that is why we are more involved. And I am very proud that আমার 22 চ্যাপ্টার 12 স্টেটে সবখানেই মোটামুটি আমরাই নেতৃত্ব দিচ্ছি, এর সাথে অন্যান্য কান্ট্রির লোকও আছে। তো নিউ ইয়র্ক সিটির এই ইলেকশন এত গুরুত্বপূর্ণ যে আজকে যে আমরা 5 জন এখানে একত্র হয়েছি, আপনার 6 জন, আমরা 5 জনই ডিসাইড করব what is lies ahead, what are the future for our nearly 500,000 people in the city, and in the vicinity another 200,000 in other states close
to New York City, those who come here regularly. And at the same time, আমাদের আগামী জেনারেশন, ফিউচার জেনারেশন এর ভবিষ্যৎ নিয়ে আমরা এখনই ভাববো, এই জন্য কারণ আমাদের আগে যারা ভেবেছেন তাদের কারণে আমরা এখানে আসতে পারছি। আর আজকে ওভার দি ফিউ ইয়ার্স দি ওয়ার্ক দ্যাট উই ডু, আমাদের এই কাজের রেজাল্ট অনুযায়ী আমাদের ভবিষ্যৎ জেনারেশন ভালো করবে। তো এবারকার ইলেকশনে আপনারা দেখেছেন প্রথম থেকেই নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বেশ কিছু ক্যান্ডিডেট ছিলেন। আমরা প্রথম থেকেই জোহরানকে সাপোর্ট করে আসছি। আমরা বলতে আমি শুধুমাত্র অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার, যেটা আমি ফাউন্ড করছি 17 বছর আগে, এটা এখন আমাদের 18 বছর চলতেছে। আমরা শুধুমাত্র এই কারণেই ফাউন্ড করছি যে আমাদের বাংলাদেশ এবং সাউথ এশিয়ান এলাকা থেকে আমাদের যারা আপনাদের মতো নেতা তৈরি হচ্ছেন, কিভাবে আপনাদেরকে ভবিষ্যতে আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারবো। আমরা গত 40 বছর যাবৎ ফোল্ডিং চেয়ার নিয়ে হাঁটতেছি। সমস্ত মিটিং এবং র্যালি এবং ডেমনস্ট্রেশনে I always bring my folding chair because they will not give me a chair. So wherever I go, do not get a chair, but I have to talk. So I put my folding chair and I sit down and I make noise. And some of the time, even most of the time, because of my noise, they will say, what do you want to say? And that is how today we arrived at a point. Now all of us can claim we are the leader of the community, inshallah. So this election, we endorsed Mamdani when he was 1 point. In Staten Island, I have a chapter in Staten Island, we did that March 12. 6 weeks later, I think তোমাদের সানাইর অনুষ্ঠান হয়েছে এবং এরপরে অন্যান্য বাকিরা যারা এন্ডোর্স করতেছে, ইনক্লুডিং all the mosque, JMC, everybody came after. That is called empowerment. One has to lead, the other has to follow. They don't ask the leader, can I do this? No, they can do their own. And exactly this is what is happening. And that was my goal when we created SAL, that one day we will create a leader and the rest will follow. So mashallah, that is what is happening. So you have seen primary. He was losing by 3 points just before the election night. He won by 13 points. Now, it is not because who he is. It is because of the idea he brought forward. What are the ideas to make New York City livable? Just before we went to online, Paul Bai, whom I respect tremendously, and I have many arguments last 4 years with him. Still, I love him to death and his wife, because these are good people. These are good indications. They are I used to call him, even today, Mayor of Jamaica. And same thing, Fuad, I have a name for you, King of Jacksonite. And so now, this is why, because you have made it happen. You have made it happen. And today, when we endorsed or campaigning for Joran, the reason same, to make it affordable. Now, before Joran, hundreds of thousands of politicians you guys came to know, and I know most of them because this is what I do for living. So if I say, or if somebody say, Mabbai knows a lot of politicians, it is not given. It is as usual. It is natural. I should know because I am there. 25 years, I'm the president of the union, and 125,000 members, 86,000 retirees, 62 unions. I am the treasurer. So I can say that I know. But you guys also know today many that you could not know 20 years ago. Why? Because the time is that now. I'm so proud that all of you are playing an important role in this year's mayoral election. You all don't have to support Joran. Whomever you support, whomever you talk, whomever you are with, as long as they talk about us, talk about our community, talk about you, your needs, then you are a winner. Whether he lose or he win. In Joran's case, we strongly believe he's going to win because the way he has conducted this election. No politician in this country spoke about Palestine. He's the only one who was bold from day one. No politician went on hunger strike for 100,000 taxi workers, 65,000 of them Bangladeshis. He did. No politician has fight with
Uber to bring $45 million to them. So these are the criterion that brought him to us. As I am leading the community in my own domain, I have many taxi workers are my member. I am happy with them, for them, by them, because they are the people who represents us in the city. You have heard them. Many taxi workers did very good things, and it came in the newspaper. Even bag full of money, gold ornaments they found in the car. They are looking for the customer. So this makes me proud. I know this makes all of you proud. So Joran is talking about affordability. He said that there will be no rent increase. I think homeowner become upset about that. Homeowner has nothing to do with that. It is only those 200,000 units that are stabilized, run by the government under the housing authority. It happened before. Even de Blasio did twice. So nothing is new. Child care. De Blasio did, mayor before David Dinkins did, child care. He is saying that child care will be a must. Nothing new. Then he said that the minimum wage should take care of the people's minimum expense. Will it be possible? I don't know. But that was his thought. So these same thoughts other politicians did, but in this case, he became socialist, and some people call him communist. I don't care what you call him. It is the need, it is the demand of the people. 8.6 million people needs that. New York City is the 0.55% of New York State area-wise, but it holds 40% of New York State population. It cannot survive with the present price. Bangladeshis cannot survive here. South Asian cannot survive. Minorities cannot survive. That is why we need a mayor like Joran, who will try to do things that he's promising. And I strongly believe that with our help, when he's get elected, as de Blasio did rent freeze, he can do the rent freeze. As de Blasio and David Dinkins did child care, he can do the child care. As housing and other expansion, he said that he will create 200,000 housing unit new. 200,000 housing unit can take 1 million people, take care of it. So all these things has compelled us to support him, and our support means something. And I think he's leading still by 13 points from Governor Cuomo. And of course, what is his name? Adam has withdrawn, and I think the other guy may have withdrawn too. Look, Adam withdraws. Adam previously is 35% black people voted for Joran. If 65% stay with, goes to Governor Cuomo, I think it will be shocking. It will not. He will get the majority. So even if 5% comes to Joran, and then Curtis Silva, if he withdraws, I don't know whether he will withdraw. But if he withdraw, his Republican will not go to, a percentage will not go to vote. So all these things makes sense to us, that I think our choice is right, our target is right, and I think November 4, we will win. Now, let me say this too. There is no guarantee, nothing. But even if Joran do not win, what Joran has done to the South Asian community, for the South Asian community, by the South Asian community, in next 10 years, you will find at least 100 South Asian will be elected across this country. It is because of Joran. Joran is not a candidate for the city of New York. He's a candidate of the state of New York. He's a candidate of USA and that of all over the world. So with that note, I said thank you to all of you for listening. Yes, অনেক ধন্যবাদ মিজর ভাই। আর সুলেমান জি, ব্যবসায়ী নেতা এবং মুদ্রা রাজনীতি। আমি ধন্যবাদ জানাই সেলিম ভাই আপনাকে, শাকত হোসেন সেলিম ভাইকে, এবং ধন্যবাদ জানাই আমার বড় ভাইরা সবাই আছেন এখানে, স্পেশালি মেজবা ভাই, সম্পর্কে আমার দুলা ভাইও হন, পল ভাই আছেন। ধন্যবাদ পল ভাই, আমাদের কলম্বাস অফ আমেরিকা বলবো বাংলাদেশ কমিউনিটির জন্য।
ওনাকে, এবং আজকে তো মাহমুদ ভাবে বলে দিলেন মেয়র অফ Mayor of জামাইকা। Jamaica. উই অল রেসপেক্ট হিম। মোহাম্মদ আলী ভাই আছেন, এখন আপাতত আমরা 4 জনই সম্ভবত, ইফ আই এম নট রং, ইনক্লুডিং ইউ 5 পিপল। আমি প্রথমে স্ট্যাটিস্টিক্সটা দিয়ে শুরু করি, তারপর আমি যাচ্ছি সবকিছুতে। আপনারা মনে রাখবেন নিউ ইয়র্ক সিটি টোটাল ভোটার, রেজিস্টার্ড ভোটার ইজ 5.3 মিলিয়ন। Yes. হ্যাঁ, 5.3 মিলিয়নের মধ্যে 3.3 মিলিয়ন রেজিস্টার্ড ডেমোক্রেট, এর মধ্যে 1.2 মিলিয়ন রেজিস্টার্ড রিপাবলিকান, and the rest 800,000 is neutral voter. They are not registered Democrat or neither Republican. Out of that, 1 million has casted their vote during the primary time. So 1 million, the 1 million which casted the vote, Zoran got 433,000, and Kumoger altogether 1 million vote has been casted, close to like 1 million. So that comes to 12% of the registered Democrat, which the vote Zoran got. And if you put it in 5 million, 5.3 million total of the total vote, he got only 8% of the total vote. So how could you expect that 8% vote will make somebody a mayor of New York City? A lot of people didn't come out because none of the candidate was up to the mark. So a lot of people didn't come out to vote. But now, এখন যে মেয়রাল ইলেকশনটা ফাইনালটা হবে, সেখানে কিন্তু সবাই ভোট করবে। ইটস এ ডিফারেন্ট গেমে। এখন কিন্তু দাঁড়াচ্ছে হলো কমিউনিস্ট ভার্সেস ডেমোক্রেটস। সো ইটস সোশ্যালিস্ট ইজ সেম অ্যাজ টু মাচ সোশ্যালিস্ট ইজ অলওয়েজ কমিউনিজম। সো সোশ্যালিস্ট ভার্সেস কমিউনিজম ভার্সেস ডেমোক্রেটস ভার্সেস রিপাবলিকান। হোপফুলি কাতি সিলভা উইল উইথড্র। সো এবার টার্ন আউটটা সবাই আশা করছে যে রেকর্ড টার্ন আউট হবে। সো সেখানে কিন্তু বোঝা যাবে যে ম্যাস ভোটাররা কাকে ভোট দিচ্ছে। ইলেকশনের যখন আমি যখন আমি নিজেও মামদানিকে সাপোর্ট দিয়েছিলাম, I know. আপনি জানেন, এবং আমি সানাইতে প্রোগ্রাম করেছিলাম, তখনও মামদানি ওয়াজ 10% পিছনে ছিল। সেটাকে সে কাটিয়ে দিয়ে ইলেকশন আগের দিনও সে 2% কম ছিল। Sure. এখান থেকে সে এগিয়ে গেছে। সো দ্যাটস কল ইলেকশন। সো ইলেকশন কি হবে আমরা কেউ জানি না। সো আমরা হোপ, যেটা আপনিও বলেছেন আমিও বললাম, টোটাল ভোটের 8% সে পেয়েছে। 8% এ মেয়র হয় না, আপনিও জানেন। আমি একটা ক্যালকুলেশন দিয়ে দিলাম রাফ। এখন আমি যাই যে মামদানি প্রত্যেকটা পলিটিশিয়ান ভালো ভালো কাজ করে অবশ্যই। হাঙ্গার স্ট্রাইক যেমন আমাদের বর্তমান অ্যাসেম্বলি মেম্বার করেছে, সেরকম কিন্তু ট্যাক্সি ড্রাইভারদের জন্য শেখর কৃষ্ণানও কিন্তু হ্যান্ডকাপ করেছে। কিন্তু এখন শেখর কৃষ্ণান যদি বলে আমি মেয়র হব, তাহলে এখন ওর ইচ্ছা হতেই পারে। সো এটা ডিফারেন্ট বল গেম। অনেক ইলেক্টেড অফিসিয়াল ট্যাক্সি ড্রাইভারদের জন্য কাজ করেছে, ইনক্লুডিং আমিও গিয়েছি অনেক প্রোগ্রামে ট্যাক্সি ড্রাইভারদের জন্য। সো এখন আমি যদি বলে আমিও মেয়র হতে চাই আমার এক্সপিরিয়েন্স ছাড়া, তাহলে তো হবে না, আমাকে শিখতে হবে। তার অ্যাসেম্বলির বয়স হলো, এটা সেকেন্ড ইলেকশন করেছে, টার্মও শেষ হয়নি। দিস ইজ দ্য সেকেন্ড ইলেকশন। থার্ড ইলেকশন না, সেকেন্ড ইলেকশন করেছে, এখন চলছে 4 বছর হয়নি, 3 বছর হয়েছে তার। 3 ইয়ার্স, 4 ইয়ার্স হবে এবার শেষ হলে, ইলেকশনে 4th ইয়ার হবে। সো টোটাল 2টা ইলেকশন করেছে সে একই এলাকা থেকে, তাও অ্যাসেম্বলি থেকে, যেটা নাকি মানে ওরকম এক্সপিরিয়েন্সের কিছু নাই। এবং হোয়াট হি অ্যাচিভ লং রানে এখন পর্যন্ত সেই অ্যাচিভমেন্টটা তার হয়েছে কিনা জানি না। সমস্যাটা কি হলো, আমি যখন তার এজেন্ডা গুলা দেখলাম, দ্যাটস হোয়াট put me in, shake me up, like why should I go after him and why should I not go after Kumo? তার মধ্যে নাম্বার 1 একটা পয়েন্ট হলো ডিক্রিমিনালাইজেশন অফ প্রস্টিটিউশন। আমি যে এলাকায় থাকি, জ্যাকসন হাইট থেকে করোনা যেতে, আপনাকে আবার বলে রাখি, ডিক্রিমিনালাইজেশন ইজ অলমোস্ট দ্য সেম অ্যাজ ক্রিমিনালাইজেশন, legalization. Decriminalization is almost the same as আপনাকে বলি, কালকে যদি আমার বাসার সামনে সেক্স ওয়ার্কাররা এসে দাঁড়ায় আমার বাসার সামনে, এবং সেখান থেকে যদি কাস্টমার নেওয়া শুরু করে, আপনি কিন্তু আর কল করতে পারবেন না পুলিশকে, পুলিশ আসবে না এদেরকে বাধা দিতে। দিস ইজ কল ডিক্রিমিনালাইজেশন, যেটা কোনো ক্রিমিনালাইজেশন অ্যাক্ট থাকবে না। সো ইটস দ্য সেম অ্যাজ লিগালাইজেশন। এই কথাটাকে টুইস্ট করে দেওয়া হয়েছে।
এই কথাটাকে টুইস্ট করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমার একটা অবজেকশন যে হি শুড টক অ্যাবাউট দ্যাট ম্যাটার। আপনাকে বলে রাখি, আমি একটা বোর্ডের মেম্বার। সো সেই বোর্ডে আমরা খুব ক্লোজলি কাজ করেছি এই গ্রুপটা নিয়ে, যারা একটা সময় যে ইলেক্টেড অফিসিয়ালরা একটা সময় সাপোর্ট করেছিল এই লিগালাইজেশন অফ প্রস্টিটিউশনে, মানে ডিক্রিমিনালাইজেশন অফ প্রস্টিটিউশন, তারা নিজেরাও কিন্তু আমরা প্রেস কনফারেন্স করেছি একটা সময় এইটার এগেনস্টে, যে উই শুড আই থিঙ্ক উই শুড ওয়ার্ক অন দ্যাট, বিকজ এই এলাকাতে থাকি আমরা, ইলেক্টেড অফিসিয়ালরা এই এলাকাতে থাকে, তারা কিন্তু ফেস করেছে এবং তাদের বাচ্চা কাচ্চা নিয়েই তারা হাঁটতে পারেনি। যারা একটা সময় বিলটাকে সাপোর্ট করেছিল তারাই কিন্তু সাপোর্ট করেনি পরে, আর তারাই ওয়ার্ক করেছে এটার এগেনস্টে। সবচেয়ে বড় কথা, আপনাকে আমি 115% রেফারেন্স দিয়ে বলছি, ইফ ইউ গো দেয়ার, আপনি যদি রিপোর্ট বের করতে চান রিপোর্ট বের করেন। এই সেক্স ওয়ার্কারদের অনেকেই ভিকটিম অফ হিউম্যান ট্রাফিকিং, এবং এই সেক্স ওয়ার্কারদের র্যাকেটিং গুলো চালাচ্ছি হলো সমস্ত গ্যাংগুলো, বড় বড় গ্যাং, যারা আপনার এই গ্যাংগুলো এখান থেকে টাকা পায়, এবং অনেকে গান পয়েন্টে এদেশে শিফট হয়েছে, তাদের ফ্যামিলিকে গান পয়েন্টে রেখে এই ইয়াং মেয়েদেরকে শিফট করেছে। আমি যদি রং হই, আপনি 115% থেকে, মাহবেজ ভাই, ইউ আর লেবার ইউনিয়ন লিডার, এবং আসালকে চেনে না এমন কেউ নেই। ইউ হ্যাভ দ্যাট পাওয়ার। পুলিশ কমিশনার পর্যন্ত আপনাকে এই রিপোর্ট দিতে বাধ্য থাকবে আপনি যদি চান। সো আপনি 115%-এ যান, ওখান থেকে আপনি ব্যাপারগুলো দেখেন যে ইফ ইউ সাপোর্ট ডিক্রিমিনালাইজেশন, হুইচ ইজ অলমোস্ট দ্য সেম অ্যাজ লিগালাইজেশন, ইউ সাপোর্টিং হিউম্যান ট্রাফিকিং। এই পয়েন্টটা আমাকে লোম খাড়া করে দিয়েছিল আমি যখন ওয়ার্ক করেছি। এরপর আরেকটা এজেন্ডা আমি আপনাকে বলি, সেটা হলো he already raised $65 million for gender change for the kids too. এই বাচ্চাদের আর কখনো বাপ মার পারমিশন লাগবে না। he's gonna raise a lot more money on that issue, যাদের যেখানে বাচ্চাদের আর পারমিশন লাগবে না বাবা মার, যে এনি টাইম they could do these changes. আমি এই দুইটা পয়েন্টই আজকে বললাম, this has demotivated me to support him. আর আপনাকে আরেকটা জিনিস বলে রাখি, এই রেসে আমার ওকে অনেক কিছুতে আমাকে প্রথম দিকে ভালো লাগতো, পরের দিকে আমার মনে হতো যে সবকিছু হিজ ইউজিং আস, আমাদেরকে ইউজ করছে। আর এই ক্যাম্পেইনটা 2-4 জন মানুষ বেনিফিটেড হবে আমার মনে হয়েছে, যে ওকে সাপোর্ট করছে। এই ক্যাম্পেইনে আমি দেখেছি যে আমরা যারা আছি তারা মোর ফোকাসড অন হিজ এথনিসিটি, হিজ রিলিজন। কেন আমার ওকে ফেক মনে হয়েছে? সে যখন যাচ্ছে মসজিদে তখন সে বলতেছে মুসলমান, যখন সে মন্দিরে যাচ্ছে তখন সে বলছে আমার ফ্যামিলি, মা হিন্দু ছিল, আই এম ভেরি ফ্যামিলিয়ার টু দ্য হিন্দু রিলিজন, আমার মা এখনো হিন্দু। When he's going to the Jewish community with Rabbi, his Rabbi is acknowledging him as a member of his forefathers who are Jewish. যখন সে আফ্রিকান মুসলিম কমিউনিটিতে আছে তখন সে বলছে আফ্রিকান। So this guy is playing these roles, who's focusing on ethnicity rather than issuing or putting his agendas, what he's going to do. যেমন আপনি কয়েকটা ভালো পয়েন্ট বলেছেন, এই পয়েন্টগুলো আমার মনে হয় আপনার যারা মামদানি সাপোর্টার, আপনি যেভাবে বলেছেন, আমার মনে হয় 70% মামদানি সাপোর্টার সাপোর্ট করতেছে না, জানে না। তারা জানে শুধু দুইটা জিনিস মেজবা ভাই, তারা জানে হিজ মুসলিম অ্যান্ড হিজ সাউথ এশিয়ান, এইটা নিয়েই তারা পড়ে আসে। আর মামদানির ভালো কাজ খারাপ কাজ কোনোটাই তারা জানে। আই এম টেলিং ইউ, আই ক্যান অ্যাসিওর ইউ অন দ্যাট, এইটা কোনো ক্যাম্পেইন হতে পারে না এইভাবে। প্লাস দ্য ফেক প্রমিসেস, সে যে বলছে, সে বলতেছে সে ট্রেন রাইড এন্ড এভরিথিং হি ইজ গোনা মেক ইট ফ্রি। হাউ কুড হি ডু দ্যাট? He can propose, but he cannot do train ride and MTA ride will be free for everyone. How could he do that? এর আগে একবার আরেকটা স্টেটে করেছিল, they filed bankruptcy almost. তাদেরকে আবার ব্যাক টু প্যাভিলিয়ন করতে হয়েছে, আবার রাইড নিতে হয়েছে। নিউ ইয়র্ক সিটি ইজ সাচ এ বিগ অ্যান্ড ভ্যাস্ট, যাদের একটা বিগেস্ট ইনকাম আসে হলো এই MTA থেকে, কিভাবে তারা এই ট্রেন রাইডকে বাদ দিয়ে চালাতে পারবে? নাম্বার ওয়ান। নাম্বার টু, ফার্স্ট আমি বলবো যে এই জিনিসটাই মাথা থেকে তার আনাটা উচিত হয়নি, এই ফ্রি রাইড দেওয়াটা মানুষকে জাস্ট তাকে অ্যাট্রাক্ট করার জন্য, বিকজ ফার্স্ট অফ অল হি ক্যানট ডু দ্যাট। এটা হলো প্রথমত, এটা হবে অ্যাসেম্বলি এবং স্টেটের ডিসিশন। স্টেট সেনেট এবং অ্যাসেম্বলি ডিসাইড করবে যে ট্রেন রাইড ফ্রি করা যাবে কি যাবে না। এটা তো তার জব না, তার জব নিউ ইয়র্ক সিটির ক্রাইম রেট কিভাবে করবে। এবং আসেন এবার ক্রাইমের দিকে। ক্রাইমে যখন আমি দেখছি তখন সে বলছে যে শপলিফটিং ইজ নট আ ভায়োলেন্স ক্রাইম। কেন ভায়োলেন্স ক্রাইম হবে না? কতগুলো, ইট শুড বি আ ভায়োলেন্ট ক্রাইম।
ম্যানহাটনে এই পর্যন্ত কতগুলো সিভিএস বড় বড় দোকান এই শপলিফটিং এর কারণে বন্ধ হয়ে গেছে। We all know that. How many people lose their job? Who's losing it? The city is losing it. স্বর্গরাজ্য হয়ে গেছে। বিলো $800 নিচে চুরি করলে আপনি ফোন কল করতে পারবেন না। এমপ্লয়ীদেরকে বলা আছে সিভিএস আমার বহু লোক কাজ করে, আমার বহু বন্ধু বান্ধব পরিচিত লোক সিভিএস এ কাজ করে, আপনার ওয়ালগ্রিনে কাজ করে, ওদেরকে বলে দেওয়া আছে যে যখন কেউ কিছু নিবে 20 ফিটের মধ্যে তোমরা যেতে পারবে না, ইউ ক্যানট গো দ্যার, তোমরা বাধা দিতে পারবে না, লেট দেম ডু ইট, তোমার সেফটি ফার্স্ট। দিস ইজ হ্যাপেনিং। এইগুলোকে সে প্রমোট করবে আরো। এবার আসেন কুমোর ব্যাপারে। কুমো কি করেছে? কুমোর রাজনীতি জীবন প্রথম থেকে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত জীবনটাই শুরু করেছে সে রাজনীতি দিয়ে, এবং তার জীবন সে ইটালিয়ান, এবং ইটালিয়ান আমরা যেমন সাউথ এশিয়ানরা একসময় নেগলেক্টেড ছিলাম, ইটালিয়ানরা একসময় নেগলেক্টেড ছিল এদেশে। তাদেরকে খারাপ চোখে দেখা হতো, তাদেরকে বলা হতো, তার বাবা লেবার ছিল, সেও কিন্তু উঠে আসছে গরিব থেকে, তার দাদা ছিল লেবারের কাজ করতো এখানে, সো ডেলি লেবার ছিল, সেখান থেকে তারা উঠে এসেছে, এবং বাবা গভর্নর হয়েছে, সেও গভর্নর হয়েছে। তার আমলে আপনার অনেক ভালো ভালো কাজ হয়েছে। তার আমলে আপনি এয়ারপোর্টটা, লাগোডি এয়ারপোর্টের তার কন্ট্রিবিউশন আছে। লাগোডি এয়ারপোর্ট থেকে শুরু করে আজকে যে কোভিডের সময় যে ভ্যাকসিন থেকে শুরু করে যেসব সে প্রম্পট কাজ করেছিল, আমরা এইসব দিনগুলো তো ভুলিনি। আমরা না তো ব্যাকে না যাই, কোভিডের সময় যা করেছে সে, উই শুডন্ট ফরগেট ইট। এবং হি ইজ দ্য ম্যান, ও ট্রাম্পের সাথে হাত পর্যন্ত মিলানে, এবং কোভিডের পরপর সে ডেমোক্রেটের নাম্বার 1 ক্যান্ডিডেট ছিল, নাম্বার 1 র্যাঙ্কিং এ ছিল সে। ডেমোক্রেটদের মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার লিডারদের মধ্যে সে নাম্বার 1 এ ছিল। 4 নম্বরে ছিল আমাদের এওসি, আর সে ছিল নাম্বার 1 এ। সো এই ব্যাপারগুলো আমরা এত তাড়াতাড়ি ভুলে যে আমরা চিন্তা করা যায় না। এবং সে মুসলমানদের জন্য চেষ্টা করেছে। আজকে যে আপনারা যে কোনো মানুষ যে কোনো ইউনিফর্ম পরে, মানে আমার বোরখা বা আল খোলা, এই আইনটা পর্যন্ত সে করেছিল যে এনিওয়ান ক্যান গো টু দ্য ওয়ার্ক প্লেস উইথ দ্য আউটফিট অফ দ্য ওন রিলিজিয়াস ম্যাটার। আপনি হেজাব পরে যাবেন, এটা কিন্তু তারই করা। আপনি হেজাব পরে যাবেন না, কি পরে, মানে রিলিজিয়াস আউটফিট পরে আপনি যেতে পারবেন, দাড়ি রাখবেন না, এসব সব কিন্তু তার ইয়ে করা। এবং গ্রাউন্ড জিরোতে যে মস্কটা নিয়ে এত কমপ্লেন ছিল, সেই মস্কের পারমিশনটা পর্যন্ত কিন্তু সে দিয়ে রেখেছে, এখনো হয়নি, বাট হি ইজ অন দ্য ফেভার অফ মস্ক। আর ফাইনালি আমি বলতে চাই যে মনে রাখবেন, আমরা সবাই মামদানিকে সাপোর্ট করছি, গুড, করি আমরা, নো প্রবলেম। আমরা সবাই মামদানিকে যদি সাপোর্ট করি, বাই চান্স কুমু যদি আসে, আজকে দেখেন লাস্ট 1 মাস আমরা জয়েন করার পর থেকে, 15-20 দিন ধরে জয়েন করার পর থেকে, হি ইজ নট টকিং অ্যাবাউট এনি মোর অফ ইসরায়েল এন্ড অল দিস থিংস। অনেক কথাবার্তা সে সাবধানে বলছে, বিকজ হি নোজ উই আর ইন দ্য ব্যাক। এখন তাকে অনেক সাবধানে, আমরা যখন কেউ ছিলাম না তখন এক ধরনের ছিল। অফকোর্স উই উইল প্রেশারাইজ হিম টু ডু সামথিং, ডু নট ডু সো, বিকজ আমি নিজেও প্যালেস্টাইনদের রাইটস এর পক্ষে সাপোর্ট করি। সো তাকে কিন্তু অনেক, এখন সে মসজিদে যাচ্ছে, মন্দিরে যাচ্ছে, মসজিদে যাওয়ার চেষ্টা করছে, কমিউনিটিতে আসতেছে। সো আমরা যদি কেউ না থাকতাম তাহলে এগুলো কি সম্ভব ছিল? আজকে অনেকেই আমাকে অনেক কিছু বলছে, আমাদের পল ভাইকেও বলছে, কাইম ভাইকেও বলছে, ইভেন আমার পার্সোনাল লাইফ ম্যাটার নিয়ে একটা কথা বলছে। দিস ইজ আনবিলিভেবল। পার্সোনাল কথাবার্তা মানে আনবিলিভেবল এই জন্যই যে 4 তারিখের পর আমরা সবাই এক হয়ে যাব, হয় সবাই তো আমরাই। এখানে ফ্রেন্ডশিপ নষ্ট করার কি আছে আমি বুঝলাম না। সব আমরা আমি একজনকে সাপোর্ট দিব, আমার সাপোর্টের পরেই আরো সোজা হবে, এবং আরো যারা তাকে সাপোর্ট দিচ্ছে তোমাদের দাবি আদায় করার জন্য সুবিধা হবে। সো একটা চেক এন্ড ব্যালেন্স, আমরা যেখানে বলি চেক এন্ড ব্যালেন্সটা থাকা উচিত সব জায়গায়। থ্যাংক ইউ সো মাচ। আর মেজবা ভাই, আপনি যেহেতু এখানে আছেন, আপনার সাপোর্টারদেরকে বলেন এত অ্যারোগেন্ট আর এত যদি এরকম ভাবে যাতে না অ্যাগ্রেসিভ হয়, দ্যাটস নট গোয়িং ফর অন ফেভার অফ হিম, ইটস গোনা গো। Selim, I just want to give 1 second. This is very close. No, আপনার কাছে আসবো আমরা একটু। আমি এটা কেন বলেছি, মসজিদে যে জিনিসটা হয়েছে এটা কিন্তু অনেকেই খারাপ চোখে দেখেছে। না শুনো, আমি তোমার বলি, আমি শুধু আসালের এন্ডোর্সমেন্ট মার্চের 12 করছি, এপ্রিলের 12 তারিখে ইয়েতে ব্রুকলিনে করছি, এপ্রিলের 26 তারিখে ব্রঙ্কসে করছি, জুন মাসের 18 তারিখে আমরা ইয়েতে করছি ওজন পার্কে। দ্যাটস ইট, আই হ্যাভ নেভার গো এনিওয়্যার এলস। এবং বললাম আপনার কথা শুনে আমি জানি
আপনি যতই লুকাতে চেষ্টা করেন না কেন, আই নো হাউ মাচ ইনফ্লুয়েন্স ইউ হ্যাভ দ্যাট অন দ্যাট ক্যাম্পেইন। I do. In the campaign, I have এই you. জন্য আপনাকে বললাম যে যে জিনিসটা Campaign মসজিদে I have করেছে, you, not এই যে in চিল্লাচিল্লি, এটা our কিন্তু তার community. Thank you. মামদানির এগেইনস্টেই গেছে। এখনো মনে জি, রাখবেন, জি। আমি বারবার বলছি, only 8% people has voted for him, That is which how is it works. nothing. We'll talk again. Thank Let you. us other people talk. Everybody it. is knowledgeable. হ্যাঁ, জি, অনেক ধন্যবাদ ফাহাদ ভাই। আমরা আবারও আসবো আপনার কাছে। মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটি। আলী ভাই। ধন্যবাদ সেলিম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে যারা প্যানেলিস্ট এখানে রয়েছেন, বিশেষ করে মেজর ভাই আমাদের গুরু, তিনি সবসময় আমি মনে করি রাইট জায়গায় থাকে, এবারও তিনি রাইট জায়গায় আছেন। পাশাপাশি পল ভাই অলওয়েজ তার রাইট জায়গায় থাকে, কায়ুম ভাই সেই মতেই আছেন। তো আমি ডেমোক্রেট হিসাবে, আমি রেজিস্টার্ড ডেমোক্রেট। আর আমি দু একটি কথা বলবো মামদানির ব্যাপারে। আমি বিগিনিং থেকেই মামদানির যে সমর্থক, একেবারে ডাইহার্ড সমর্থক ওইভাবে কাজ করি নাই, বাট মামদানির বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে এবং ডিসিশন নিয়েছি। যেহেতু সে ডেমোক্রেট হিসাবে প্রাইমারিতে এসেছে, আমরা তাকে পার্টির লয়্যালটি হিসাবে তাকে আমরা সাপোর্ট দিব। হ্যাঁ, বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে থাকার কারণে আমরা ওপেন হতে পারি না বাংলাদেশ সোসাইটির প্ল্যাটফর্মে, এটা নন প্রফিট অর্গানাইজেশন। বাট আমাদের যে পার্সোনাল সাপোর্ট, এটা মামদানির প্রতি রয়েছে এজ এ ডেমোক্রেট হিসাবে। এবং কুমু যখন গভর্নর হিসাবে যখন ছিল, তাকেও কিন্তু আমরা ভোট দিয়েছি ডেমোক্রেট হিসাবে। এখন আমার প্রশ্ন আমার ফাহাদ ভাইয়ের কাছে, লাইন আসতেছে, বারবার ফোন আসতেছে, দুঃখিত কবি। ফাহাদ ভাই, যেহেতু প্রাইমারিতে আমাদের সাবেক গভর্নর হেরে গেছে, একটা কথা আমি এখানে বলি, তাকে কিন্তু ডেমোক্রেটরাই প্রাইমারিতে তাকে ভোট দেয়নি বা সে পাশ করতে পারেনি। সুতরাং প্রথমত কুমুকে অবশ্যই, যেহেতু প্রাইমারি সে জিতছে, তাকে সাপোর্ট দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা সে না করে আমি মনে করি যে একজন ডেমোক্রেট হিসাবে সে পার্টির সাথে বিট্রে করেছে। মামদানি কোন নীতি আছে না আছে সেটা আমরা পরে বিশ্লেষণ করি, কিন্তু পার্টির একটা নীতি আছে। সে এখন ইন্ডিপেন্ডেন্ট হিসাবে নির্বাচন করছে, ডেমোক্রেট হিসাবে নয়। ফার্স্ট কোশ্চেন হলো এটা যদি সময় পান আপনি উত্তর দিবেন। দ্বিতীয়ত, আপনি বলেছেন মুসলিম বিষয়টা, মুসলিম ট্রাম্প কার্ড হিসাবে চেষ্টা করছেন যে মামদানি একমাত্র তার হচ্ছে সে মুসলিম, এবং এইটাকে বিভিন্ন ভাবেই আমাদের সমর্থকরা ইউজ করছে। আমি এখানে আপনার সাথে একমত। তাকে মুসলিম হিসাবে কখনোই পরিচিত করা বা মুসলিম ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করা উচিত হয়নি, কারণ সে নিউ ইয়র্ক সিটির মেয়র হবে সকলের, ধর্ম বর্ণ নির্বিশেষে। কিছু কিছু লোক আছে আবেগে কাজগুলি করে। আমরা বিগিনিং থেকে বলেছি যে কুমুকে মামদানিকে কখনোই এইভাবে আপনারা পরিচিত করার চেষ্টা করবেন না, বা সেটা তারা করেছে। তার রেজাল্ট কিছুটা এই আমাদের ফাহাদ ভাই কিন্তু উল্লেখ করতেছে যে এইভাবে তাকে পরিচয় করার কারণে কিছুটা কিন্তু আমরা বিব্রত অবস্থায় আছি। হ্যাঁ, আরেকটা বিষয় আমি একটু আপনার সাথে দ্বিমত পোষণ করি ফাহাদ ভাই। আপনি বলছেন সে যেখানে যাচ্ছে সেখানে বলছে যে আমি মুসলিম, আমার মা হিন্দু। ভাই, ভোটের ক্ষেত্রে আপনি কোন জায়গায় আছেন, কোথায় ভোট আছে, আপনার কাছে এটা বলা কোনো অপরাধ নয়। এটা আমরাও বিভিন্ন সময় বলে থাকি। যেমন আমরা বাংলাদেশ সোসাইটি নির্বাচনের কথাই বলেন, ছোট্ট নির্বাচন, এটা একটা ভোট, এখানকার ভোটারে ভোট দেয়। ওখানে আমার নানার বাড়ি কোথায়, এটা কিন্তু আমরা বলি। আমি না বললেও আমাদের সমর্থকরা বলে, কারণ কি, ভোটের জন্য। এই জায়গাটা কিন্তু মন্দ কিছু না। আরেকটা জিনিস আমি আপনাদের বলি, 8% ভোটের কথা বলছেন সে প্রাইমারিতে পেয়েছে। আপনি নিজেও জানেন প্রাইমারিতে কিন্তু সাধারণত মানুষ ভোট দিতে আসে না, জেনারেল ইলেকশনে আসে। আমরা যদি আপনার পরিসংখ্যান অনুযায়ী নিউ ইয়র্ক সিটি যদি 3.5 মিলিয়ন, খুব সম্ভবত 3.5 মিলিয়ন, 3.3 মিলিয়ন
হ্যাঁ 3.3 মিলিয়ন সরি সেই ক্ষেত্রে আমরা ভোট পড়েছে 8%। না 3.3 মিলিয়নের 13%। দেখা যাচ্ছে না ভিডিও। এবং কুমু পেয়েছে তার থেকে কত 200,000 বা না আপনি যদি শুধু 433 আর 333 মিলান 100,000 র্যাঙ্ক চয়েসে সে আবার একটু আগে গেছে। সবাই র্যাঙ্ক চয়েসে তাকে সেকেন্ড চয়েস দিয়েছে, সেভাবে সে 500,000 ভোটে গেছে। আমার কথা হচ্ছে ভাইজান এখানে 8% হিসেবে আপনি দেখলে চলবে না। আপনাকে জেনারেল ইলেকশনে আপনি দেখেন ডেমোক্রেটরা যখন যাকে প্রাইমারি ইলেকশনে নির্বাচন করে সেখানে ডেমোক্রেটের ভোট কিন্তু যায়। যেমন রিপাবলিকান কে হারলো কে জিতলো বড় কথা না, কিন্তু রিপাবলিকান হিসেবে যেই জয়লাভ করে তাকে কিন্তু রিপাবলিকানের ভোট দেয়। এটা দলের প্রতি তাদের লয়্যালটি। এবং প্রেসিডেন্ট ইলেকশনে আপনি দেখতে পেয়েছেন যে ইন্ডিপেন্ডেন্ট ভোটাররাও কিন্তু তাদের ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে, কিন্তু রিপাবলিকানরা কিন্তু ডেমোক্রেটকে ভোট দেয়নি। কারণ হচ্ছে তারা তাদের পার্টির প্রতি লয়্যালটি। আমি অনুরোধ করবো ফাহাদ ভাই, আপনি একজন ট্রু ডেমোক্রেট, আপনি কুমুকে সমর্থন দিচ্ছেন, বাট আমি এতটুকুই বলবো যে আপনারা দয়া করে যে ডেমোক্রেটের প্রতি যে লয়্যালটি এইটা নষ্ট যাতে না হয়। এটা আপনি বলছেন যে আমরা ইলেকশন পরে সবাই ঠিক হয়ে যাবে, আপনি আপনার সাথে একমত, কিন্তু আমি মনে করি যেই সব বিষয়গুলো আমাদের তর্ক হওয়া উচিত এর মধ্যে মুসলিম ট্রাম্প কার্ডটা যাতে ইউজ না করা হয়, এটা আমি সবার কাছে বলবো, আপনাকেও বলবো। হ্যাঁ, কুমু আমাদের গভর্নর কুমু কিন্তু এখন মুসলমান ভোট টানার জন্য সে বিভিন্ন মসজিদেও যাচ্ছে। এর পূর্বে এমন কোনো ঘটনা নেই যে তিনি মসজিদে গিয়েছেন ভোটের জন্য। যিনি যখন গভর্নরও ছিলেন তখনও কিন্তু মসজিদে যাওয়ার ইতিহাস নেই। এবার বুঝতে পারছেন যে মুসলমানদের ভোট কতটুকু তার জন্য গুরুত্বপূর্ণ। মুসলিম ইজ ম্যাটার। বাট এই ক্ষেত্রে যদি আমরা বলি আমাদের মামদানিকে সে মুসলিম হিসাবে এই জায়গাটা ইউজ করছে, আমি তো মনে করি যে মুসলিম হিসেবে অবশ্যই তার ভোট পাওয়া উচিত। যেমন আমাদের কুমু গভর্নর কুমু কিন্তু সে তার ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ভোট পাবে এবং রিপাবলিকান ভোটও পেতে পারে, যেহেতু ডেমোক্রেটরা তাকে ভোট দিবে না, মামদানিকে ভোট দিবে না, নাও দিতে পারে, এটা তাদের কারো কথা আমি জানি না। আমার কথা হচ্ছে আমরা সর্বশেষে সবাই ভাই ভাই, আমরা যে যেখানে থাকি। তবে আমি অনুরোধ করব এবার ডেমোক্রেট আপনি লাইন হয়তো চেঞ্জ করছেন, নেক্সট টাইম একটু চেঞ্জটা করবেন আমাদের ডেমোক্রেটে থাকার জন্য। ধন্যবাদ। আমি একটু অ্যানসারগুলো দিয়ে দিই, আমি 2 মিনিট, আমি 1 মিনিটে দিয়ে দিব। প্রথম কোশ্চেন আপনি যেটা বলেছিলেন, আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি কেন ডেমোক্রেটের বাইরে। আপনাকে একটা প্রথমে অ্যানসার দেই, আলী ভাই, ইউ আর মাই বিগ ব্রাদার, ইউ হ্যাভ মোর নলেজ দেন মি। আমি কিন্তু ডেমোক্রেটের বাইরে যাইনি, নাম্বার 1। কুমু কিন্তু সারা জীবন ডেমোক্রেটে ছিল, প্রাইমারি কিন্তু হেরে গেলেও কিন্তু এটা ডাজন্ট ম্যাটার যে সে ডেমোক্রেট। আমি কিন্তু কার্তিস সিলভাকে সাপোর্ট করিনি, তাহলে আপনারা বলতে পারতেন। এবং মামদানিকে অনেক বড় বড় ইলেক্টেড অফিসিয়ালরা এখন পর্যন্ত এন্ডোর্স করেন, তার মানে কি তার ডেমোক্রেট না? আপনারা দেখেন চাক সুমার এন্ডোর্স করেনি, জিলি ব্র্যান্ড এন্ডোর্স করেনি, তাদের চেয়ে কি বড় ডেমোক্রেট আমরা হয়ে গেলাম? তারা কিন্তু এন্ডোর্স করেনি, আপনাকে বুঝতে হবে। সো এটা কিন্তু আমি ডেমোক্রেটের বাইরে যাইনি, আমি ডেমোক্রেটের মধ্যে আছি, একদম ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীকে সাপোর্ট দিয়েছি এবং অনেক ভালো 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 নিউ ইয়র্ক সিটির অনেক ইলেক্টেড অফিসিয়াল তাকে সাপোর্ট দেয়নি। আপনার ব্রঙ্কসের কমিশন কাউন্সিল মেম্বার, হ্যাঁ কাউন্সিল মেম্বার সাপোর্ট দেয়নি, এন্ডোর্স করেনি, তার মানে কি আমান্ডা ফারিয়াস কি আর ডেমোক্রেট না? এইটা আপনার অ্যান্সার আমি দিয়ে দিলাম। সো এইটা আসলে মনের ব্যাপার, অনেকের সাথে অনেকে, এইটা কিন্তু ইলেকশনটা আমি আবারও বলি, ইটস কমিউনিস্ট ভার্সেস ডেমোক্রেট ভার্সেস রিপাবলিকান। এখানে কিন্তু অতিরিক্ত সোশ্যালিস্ট মানেই কিন্তু কমিউনিজম। সো মানুষ কিন্তু ইলেকশনটা দেখতেছে এবার এইভাবে যে সোশ্যালিস্ট ভার্সেস ডেমোক্রেট ভার্সেস রিপাবলিকান, দ্যাটস হোয়াট হ্যাপেনিং। সেকেন্ড, আমি কিন্তু আবার আমাকে ক্ল্যারিফাই করলাম, সো অনেক ইলেক্টেড অফিসিয়ালও তাকে এন্ডোর্স করেনি, তার মানে এই না যে তারা ডেমোক্রেট না। আর আপনাকে ওইটা বলি যে সে কিন্তু ধর্মকে অবশ্যই ইউজ করতে পারে বিভিন্ন জায়গায় গেলে, বাট সে যেভাবে মুসলমান সে যেভাবে অ্যাপ্রোচ করছে, মসজিদ গুলো আজকে কুমুকে ঢুকতে দেয় না, কুমুকে ঢুকতে দেয় না, ইটস ওপেন স্পট ফর এভরিওয়ান। এটা আমি বলছি যে সে যদি, হ্যাঁ পল ভাই যাবে, একটা মিনিট, সে যদি, আমি চলে যাবো পল ভাইয়ের কাছে, আমি লাস্ট এটা বলে আমি চলে যাচ্ছি। সে ডেফিনেটলি পল ভাইয়ের মামদানি বলতে পারে, মামদানি এই কথা বলতে পারে, কিন্তু সে যখন প্যালেস্টাইনিয়ান রাইট নিয়ে কথা বলে আর জুইশের টেবিলে যে বলে যে আমার
পূর্বপুরুষ জুইস, দ্যাট হিপোক্রেসি। এটা কিন্তু পলিটিক্সের মধ্যে পড়ে না, এটা হিপোক্রেসি। জি। এটা আমি বলছি। থ্যাংক ইউ সো জি মাচ। ফাদে আসবো আপনার কাছে। আমরা This is not nice word. আপনি বলবেন। কি বলবো, আপনি কোশ্চেন করবেন তো? হ্যাঁ, কোশ্চেন হলো যে এই ইলেকশন নিয়ে আপনার পর্যবেক্ষণ। আপনি একজন রিপাবলিকান হয়ে, দুজনেই ডেমোক্রেট থেকে, একজন ইন্ডিপেন্ডেন্ট আর একজন ডেমোক্রেটের প্রাইমারি বিজয়ী। ওভারঅল আপনাদের রিপাবলিকানও ক্যান্ডিডেট রয়েছে, ওভারঅল নির্বাচন নিয়ে বলবেন। তবু ধন্যবাদ সেলিম ভাই। তবে আমি একটু মনক্ষুণ্ণ হয়েছি এই জন্যই যে আপনার অনুষ্ঠানের 35 মিনিট চলে গেছে, আপনি আমাকে একটা কথা বলতে দেননি। এজ এ হোস্ট হিসেবে যখন আপনি পরিচালনা করছেন, আপনি তো পুরনো লোক, একটা লোককে আপনি 15 মিনিট বলতে দিবেন এক নাগারে, আরেকজনকে ডেকে আনে। আমি তো অন্য সাইড থেকে এসেছি, রিপাবলিকান, আমি একটা পার্টি রিপ্রেজেন্ট বলবেন না, আমি সবকিছু বলবেন। ভাই আমরা মাপ চাচ্ছি আপনার কাছে, আমি মাপ চাচ্ছি বেশি বলে ফেলে। আসতাম না আপনার চলতে। না আমার মাপ চাচ্ছি যদি বেশি বলে থাকি। Can I introduce you with them? যাই হোক, Introduce you with No, them. Paul bhai, You are আপনি going এখন to 15 minutes US পরে। It's a community. আমরা শুনবো আপনার কথা I'll 100%। call you when I talk. আমরা সবাই আসছি পল ভাই, আমরা কোথাও যাচ্ছি না। No, you just come over here. সবাই শুনবে এবং বিস্তারিত বলবেন। আমি দুটো পয়েন্ট বলতে চাচ্ছি। জি প্লিজ। মোহাম্মদ আলী যে কথাটা বলেছে যে কুমো মসজিদে যায়নি কোনোদিন, আমার কাছে মোহাম্মদ আলীর কাছে প্রশ্ন থাকবে, এখন উত্তর দিবেন না, পরে। মোহাম্মদ আলীর কাছে প্রশ্ন থাকবে যে মসজিদে গেলেই কি ভোট দেওয়ার ক্রাইটেরিয়া? ট্রাম্প তো কোনোদিন মসজিদে যায়নি। আমি পল খান, একটা প্র্যাকটিসিং মুসলিম, এবং আমার মতন বহু লোক মুসলমান, ট্রাম্পকে কি ভোট দেয়নি? যে ট্রাম্প মসজিদে আসেনি? কামালা হ্যারিস তো মসজিদে আসেনি। আপনি কেন কামালা হ্যারিসকে ভোট দিয়েছেন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে? দিস শুডন্ট বি এ ক্রাইটেরিয়া, কে মসজিদ গেল আর কে মসজিদ গেল না। অলরাইট। তারপরে মাহবুব মেজবা সাহেব বলেছেন রেন্ট ফ্রিজ সব ল্যান্ডলর্ডের উপর পড়বে না, ইটস রং। এটা আপনার পলিসি। রেন্ট ফ্রিজ এটা শুধু নাইচার উপরে না, only নাইচার। আপনি বলছেন যে নাইচার উপরে, not only for নাইচার, that rent free will come to me as a landlord, as Paul Khan, it will come to me, Mamdani's policy. Next, আমি এখন অন্য জিনিস যাই, এই দুটার উত্তর দিলাম। ফার্স্ট অফ অল, আমি রিপাবলিকান পার্টি করি, আমার একজন ক্যান্ডিডেট রয়েছে এখানে, সিলওয়া, কার্টিস সিলওয়া, আপনারা জানেন। অলরাইট, কার্টিস সিলওয়া এখন আমাদের আরএনসি বলেন বা আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সেখান থেকে যে আমরা ইঙ্গিত পাচ্ছি, সেই ইঙ্গিতে দেখা যাচ্ছে জোহরান মামদানির একেবারে এগেনস্টে, আমরা বিপরীতমুখী। কেননা আমরা চাই না কোনো কমিউনিস্ট এই আমেরিকার একটা এত বড় শহরকে কন্ট্রোল করুক। কেননা আমরা ক্যাপিটালিস্ট কান্ট্রিতে থাকি, ক্যাপিটালিস্ট কান্ট্রিতে থেকে কমিউনিস্ট আইডিয়া কোনোদিনে কাজ করবে না। আপনারা হয়তো বাঙালি ইমোশনাল জাত, ইমোশনালের পরে সব মুসলমান বলে মামদানিকে আজকে হুলস্থুলস ফেলে দিয়েছেন। একটা কথা বলি, আমরা দেখেছি কিছুদিন আগে বাংলাদেশের শেখ হাসিনাকে, যে সব জায়গায় বঙ্গবন্ধুর নাম, বঙ্গবন্ধুর স্ট্যাচু দিয়ে সে নিজেই কিন্তু বঙ্গবন্ধুকে ওই ট্যাগ লাগিয়ে শেষ করে দিয়েছে বাংলার মাটিতে। আজকে এক্স্যাক্টলি সেম জিনিস, এই মামদানিকে মুসলমান ট্যাগ দিয়ে আপনারা কিন্তু সমগ্র যাদের সবচেয়ে ভোটের বেশি, যারা আমেরিকান, সাদা ভোট, কালো ভোট, স্প্যানিশ ভোট, যারা মেজরিটি, তাদেরকে আপনারা 9/11-এর কথা মনে করিয়ে দিচ্ছেন বারবার। যতবার আপনারা মামদানিকে মুসলমান ট্যাগ লাগাচ্ছেন, ততবারই আমেরিকানরা 9/11-এর সেই দুর্বিশ্ব ছবি তাদের চোখের উপর ভেসে আসছে, হুইচ ইজ নট রাইট। মামদানির ক্ষতি আপনারা মুসলমানরাই সবচেয়ে বেশি করছেন, এটা আমার মনে হয়। তবে মামদানি, কেন আমি মামদানিকে পছন্দ করি না, প্রথমে বলতে হবে। মামদানিকে আমি পছন্দ করি না মামদানির পলিসির জন্য। একটা এডুকেটেড লোক কোনোদিন একটা মানুষকে ভোট দেবে না তার চেহারার কালারের জন্য, তার রিলিজিয়াসের জন্য, অথবা তার অ্যাথেন্টিসিটির জন্য, যে সে কোন ন্যাশনালিটিতে এসছে। এটা হতে পারে না। এডুকেটেড পারসন সবসময় একটা লোকের পলিসির উপর তাকে জাজ করবে, তাকে আমি ভোট দিব কিনা। এখন মামদানির, আমি এজ এ মুসলিম চিন্তা করছি, মামদানির যেসব পলিসি, সেটা কি যায় আমাদের মুসলমান লতে, ইথিক্স, প্রিন্সিপাল অ্যান্ড আইডিওলজিতে? কোনো মতে যায় না। দেয়ার ইজ নো ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। তার কিছু প্রমাণ আমি দেই। যেই মামদানি $65 মিলিয়ন রেজ করছে, আপনার বাচ্চা যদি রহিম
আজকে স্কুলে যায় এবং সন্ধ্যার সময় রহিমা হয়ে ফিরে আসে, তাহলে আপনার বলার কিছু নেই। সেক্স চেঞ্জ অপারেশন, আপনার ছেলে বাচ্চা আপনার উইদাউট পারমিশনে সেক্স চেঞ্জ করবে, সেটা মামদানি সাহেব সাপোর্ট করেন। মামদানি সাহেব প্রস্টিটিউশনকে লিগালাইজ করছেন। এখন আপনার বাড়ির সামনে, আপনার মসজিদের সামনে, আপনার দোকানের সামনে যদি কোনো সেক্স ওয়ার্কার কাউকে সলিসিট করে, ইউ পিক আপ ইউর ফোন, আপনি কল করবেন, এটা অফেন্স, পুলিশ এসে তাকে অ্যারেস্ট করবে। কিন্তু মামদানি সাহেব এটা আমলে এটা অ্যারেস্ট হবে না। এখনই যেটা অবস্থা রোজবেল্ট এভিনিউ আর করোনা ফাহাদ সুলাইমান বলল, তাহলে চিন্তা করেন মামদানি সাহেবের সেই প্রস্টিটিউশন লিগালাইজেশন করলে আমাদের সমাজের কি অবস্থা হবে। আপনি কি আপনার নাতি নাতনি বা ছেলে মেয়েটাকে, গ্রোন আপ মেয়েটাকে নিয়ে হাত ধরে রাস্তায় হাঁটতে পারবেন? সেই পরিবেশ থাকবে না। এখন দেখেন কতখানি হিপোক্রেট মামদানি। মামদানি ভীষণ বড় লোকের ছেলে, ভীষণ, তার মা বাবা এরা বড় রিচ মাল্টি মিলিনিয়ার ফ্যামিলি। ইজ এ ট্রাস্ট ফান্ড বেবি, আমরা ট্রাস্ট ফান্ড বেবি বলি এদেরকে। এরা ওই বাপ মায়ের পয়সা দিয়ে নিজেরা পলিটিক্স করে আর কি, বোনের মোষ তাড়ায়। তো এখন মামদানি সাহেব কি করছেন, উনি লো হাউজিং জায়গায় তার অ্যাপার্টমেন্ট রেন্ট নিয়েছেন। একটা গরিব মানুষ, সে বলে আমি গরিবের লোক, আমি ওয়ার্কার শ্রেণীকে আমি উপকার করব, সে রক্ষকই ভক্ষক হয়ে যাচ্ছে। সে বলছে গরিবকে হেল্প করবে, সে গরিবের একটা অ্যাপার্টমেন্ট নিয়ে, লো ইনকামে অ্যাপার্টমেন্ট নিয়ে বসে আছে। তারপরে দেখেন এইসব বিভিন্ন জিনিস যে সে মানে তার ইথিক্যাল পয়েন্টে যদি যান, মুসলমানের কোনো খাসরত আমি তার মধ্যে দেখি না। দেখেন ফরেন ফান্ড, এই আপনার ক্যাম্পেইন ফান্ড ফ্রডে সে ধরা পড়েছে, এটা হেডলাইন অল ওভার আমেরিকা। এখন সে $13,000 বাইরের দেশ, আরব দেশ থেকে সে ডোনেশন নিয়ে এসছে ফরেন ক্যাম্পেইন তার ফান্ডে, সে ইনভেস্টিগেটর হচ্ছে। এই ক্যাম্পেইন ফান্ড আপনার মিস ইউজ করার জন্য হিলারি ফাইন দিতে হয়েছে, হিলারিকে ধরা হয়েছিল। আর এরিক অ্যাডামস তার চাকরি অলমোস্ট হারিয়ে যেত যদি ডোনাল্ড ট্রাম্প তাকে সাপোর্ট না করতো, তাহলে তার চাকরিও সে হারিয়ে ফেলেছে এই ক্যাম্পেইন ফান্ড ফ্রডের জন্য। সো এইসব বিভিন্ন দিক যখন দেখেন, তারপরে দেখেন LGBTQ প্যারেডে এই মামদানিকে আমি কিছুদিন আগে দেখেছি, সে রেইনবো ফ্ল্যাগ নিয়ে ডান্স করছে। সো এইসব তো আমার প্রিন্সিপালের সঙ্গে যায় না। আমি চাবো না আমার ছেলে রহিম স্কুলে যায় রহিমা হয়ে ফিরে আসুক, আমি চাবো না, আপনি চাবেন না। একটা মেয়ে, আপনার মেয়ে আরেকটা স্প্যানিশ মেয়ের কাঁধে ধরে এসে বলতেছে ড্যাডি মিট উইথ মাই হাজবেন্ড এলিজাবেথ। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি এইসবের জন্য মামদানিকে সাপোর্ট করতে পারি না। তো যারা ইমোশনাল বাঙালি আজকে সাপোর্ট করছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, থিঙ্ক সেকেন্ড টাইম, আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন। আজকে মামদানি আসলে নিউ ইয়র্কের অবস্থা কি হবে? উনি ফ্রি বাস দিচ্ছে, ফ্রি বাস দিলে নিউ ইয়র্ক শহরের $800 মিলিয়ন খরচ হয়ে যাবে। উনি ফ্রি গ্রোসারি দিবে। এমনি তো আপনি জেনারেশন ওয়াইজ ফুড স্ট্যাম্প দিচ্ছেন, সেকশন 8 দিচ্ছেন। আমি একজন ল্যান্ডলর্ড, আমি যখন সিটির সেকশন 8 টেনেন্ট নিতে বাধ্য হই, আমি দেখি 30 বছরের জোয়ান ছেলে, কালো শক্তি সামর্থ্য একটা ছেলে, সে সিটি থেকে ফর 3 bedroom they are getting $3,700 per month ফ্রি। সে সারাদিন ঘুমায়। আমি যখনই অ্যাপার্টমেন্টে যাই, কোনো কাজ করে না, 30 বছরের বয়সের ছেলে একটা, আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে। তারপরে এদেরকে আরো স্পয়েল করার জন্য মামদানি সাহেব ফ্রি গ্রোসারি দিবে, ফ্রি বাস দিবে, এভরিথিং সে ফ্রি করে দিবে। এই দেশটাকে একেবারে একটা অলস জাতিতে পরিণত করবে আমাদের নেক্সট জেনারেশনকে। হি ইজ গোইং টু ডিস্ট্রয় নট অনলি নিউ ইয়র্ক সিটি, দিস গাই ইজ গোইং টু ডিস্ট্রয় আওয়ার নেক্সট জেনারেশন, your generation, my generation. So you have to think twice what we are doing for this guy. So এখান থেকে আমাদেরকে কিন্তু আমাদের জেনারেশনকে বাঁচাতে হবে। আজকে আপনি একটা সিটি হলে পজিশন পাওয়ার জন্য, আজকে আমরা জানি বাঙালি অনেকে এনজিও করে, সে এনজিও ফান্ড কিভাবে লুটেপুটে খাচ্ছে। এই সব তথাকথিত জ্যাকসন অ্যাক্টেড এনজিও আজকে মামদানির জন্য একেবারে জান ফাটিয়ে দিচ্ছে ডোরে ডোরে। কেন? they got an interest, তারা চাঙ্ক অফ দ্য মানি সিটি থেকে পায়। সিটি থেকে আবার কিভাবে
মানি জুস আউট করবে, কে সিটির একটা পজিশন পাবে, তার জন্য কিন্তু আপনার আমার অনুরোধ থাকবে পার্সোনাল গেনের জন্য আপনার জেনারেশনকে শেষ করে দিয়েন না। এই ধরনের একটা আমেরিকার জন্য আমি 50 বছর আগে এই আমেরিকায় পাড়ি দেইনি। আমি এই আমেরিকায় পাড়ি দিয়েছিলাম একটা বেটার লাইফের জন্য। আমার নেক্সট জেনারেশন যেন কর্মঠ হয়, কাজ করে, মেধার বলে, যোগ্যতার বলে সে আমেরিকানদের সঙ্গে কম্পিটিশন করবে। আমরা সার্ভাইভার, ফার্স্ট জেনারেশন। আমি $10 নিয়ে আমেরিকা এসেছি। আই সার্ভাইভ, আই ফাইট। আমি $2 পার আওয়ার নিয়ে কাজ করেছি ফার্মাসিস্ট হিসাবে, $2 পার আওয়ার, তারপরে সার্ভাইভ করেছি। আপনি $15 সার্ভাইভ করতে পারেন না, আপনার সিটির সমস্ত হেল্প লাগে। আজকে দেখেন আমাদের বাঙালি মহিলা, আই এম প্রাউড, তারা ডানকিন ডোনাটে কাজ করে $9 পার আওয়ারে। তারপরে তার ছেলেকে স্পেশাল স্কুলে পাঠানোর জন্য সে খান টিউটোরিয়াল অথবা মাউন্ট টিউটোরিয়ালে যায়, $45 পার আওয়ার দিচ্ছে তার বাচ্চাকে পড়ানোর জন্য। and whether she is earning $9 per hour. I salute my বাংলাদেশি মা, তাদেরকে আমি স্যালুট জানাই কিভাবে তাদের নেক্সট জেনারেশন তৈরি করছে। আমার চোখে দেখেছি আমি, বেসমেন্টে আমার অ্যাপার্টমেন্টে লোক থাকতো 2-3 জন বাচ্চা নিয়ে, তারা আজকে জামাইকা স্টেটে বাড়ির মালিক, বাচ্চাদেরকে ভালো স্পেশালাইজ স্কুলে পড়ালেখা করে তারা ভালো কাজ করছে, তারা 6 ফিগারের উপরে বেতন পাচ্ছে, পুরো ফ্যামিলিটাকে টেনে উঠিয়ে দিচ্ছে। কিন্তু আজকে মামদানি এই স্পেশাল স্কুল বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করছে। এই স্পেশাল স্কুল যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের বাচ্চাদের ফিউচার কি হবে? আমাদেরকে একটা মানে ওয়েলফেয়ার নেশন বানাতে চায় মামদানি সাহেব। এই মামদানি সাহেবের প্লিজ ইমোশন হয়ে নিজের স্বার্থ দেখে একটা পজিশনের জন্য সাময়িকভাবে মামদানিকে জিতানোর জন্য জান দিয়ে দিয়েন না। দেখেন আগে মামদানিকে, নেক্সট জেনারেশনের চিন্তা করেন। নতুন প্রজন্ম আসছে, তাদেরকে আমরা একটা যেন সুন্দর শহর দিতে পারি, যে শহরটা জন্য এককালে আমরা গর্বিত ছিলাম। আজকে দেখেন জামাইকায় যখন আমি যাই দেখি বাসের লেন, রেড লাইন বাসের লাইন করে দিচ্ছে, আর একটা লেন খালি গাড়ির জন্য। আজকে সাতফিন থেকে 179 পর্যন্ত গাড়ির ট্রাফিক লাইন থাকে। কেন? বাস লাইন। বাস লাইন কি জন্য? এভরি 15-20 মিনিট পর একটা বাস আছে। সেই বাসের মধ্যে দেখেন লোককে বসে আছে 2 জন যাত্রী, 2 প্যাসেঞ্জার্স। সেই বাস লাইনের জন্য আপনি পুরো লেনটা বন্ধ করে দিয়েছেন। কি ধরনের সিটি? আপনি গাড়ি পার্ক করবেন, একজন গাড়ি যদি সরে যায়, আপনি পার্ক করতে যান, আপনি যদি বাসের লাইনে ওয়েট করেন, ইউল গেট এ টিকিট, ক্যামেরা দিয়ে টিকিট পাঠিয়ে দিচ্ছে। এই যে বিগার গভর্নমেন্টের, এই যে বিগার গভর্নমেন্ট হলে পাবলিক সিটিজেনদের যে অসুবিধা হয়, এটা মাইন্ড করেন। মামদানিরা আসলে কমিউনিস্ট মেন্টালিটি, এরা গভর্নমেন্টকে বিগ করে দিবে, পাবলিককে এরা একেবারে প্রজাতন্ত্র, প্রজা বানিয়ে দিবে, ওরা রাজা হয়ে যাবে। দে ওয়ান বিগ গভর্নমেন্ট, যত ল রুলস আইন কানুন আপনার উপর প্রয়োগ করবে। আজকে সিটিতে দেখেন স্টোরের সামনে মানে স্ট্রাকচার তৈরি করে তারা রেস্টুরেন্ট ব্যবসা করছে, চেয়ার টেবিল বিছিয়ে দিয়েছে। হিল সাইডের রাস্তায় আজকে যায় দেখেন একটা কদু, একটা লাউ নিয়ে উইদাউট ভেন্ডিং পারমিট মানুষ বসে বিক্রি করছে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বানিয়ে দিচ্ছে। তো এইভাবে এই কমিউনিস্ট কান্ট্রি নিউ ইয়র্ককে বানানো যাবে না। আমি রিকোয়েস্ট করবো বাঙালিদেরকে, আপনি ভোটে যাওয়ার আগে একটু চিন্তা করেন, আপনার জেনারেশনের জন্য চিন্তা করেন, নিজের স্বার্থ দেখেন না। আজকে কেন? আজকে ডেমোক্রেটের মতন যারা লিডার, হাকিম জেফরি, আজকে আপনার চাক সুমার, আজকে আপনার জিলি ব্র্যান্ড, আজকে বাইডেন, আজকে কামালা হ্যারিস, এরা কেউ কেন মামদানিকে এন্ডোর্স করছে না? কেন করছে না? নিউ ইয়র্ক শহরের সবচেয়ে পাওয়ারফুল ডেমোক্রেট। আমাদের তো বাঙালিদের কোনো পাওয়ারই নেই, তারপরে আমরা জান দিয়ে দিচ্ছি, এরা কেন করছে না? আস্ক ইয়োরসেলফ, আপনাকে চিন্তা করতে হবে। আজকে যদি সিলওয়া, আমরা আমি বলি আজ রিপাবলিকানের চেয়ারম্যান হিসেবে, আমাদের উপর থেকে আমি দেখেছি, আমাদের ডোনাল্ড ট্রাম্প বলেছে, when you vote, if you vote for Silva, that means you are voting for Mamdani. আপনারা দর্শক এটা মানে বোঝার চেষ্টা করেন। If you vote for Silva Curtis, you are voting for Mamdani. তার মানে সিলভাকে আমরা উপর থেকে তাকে ড্রপ আউট করতে বলছি। সিলভা যদি ড্রপ আউট করে, নিশ্চয়ই আমরা কুমোকে সাপোর্ট করব। কুমো এক্সপিরিয়েন্স, কুমো $150 বিলিয়ন বাজেট হ্যান্ডেল করেছে।
হি গট এক্সপিরিয়েন্স। এই অ্যাসেম্বলিম্যান অনলি 2 টার্মসের, তার কোনো এক্সপিরিয়েন্স নাই, সে একেবারে গ্রিন। এই গ্রিন দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর, যেটাকে ওয়ার্ল্ডের ক্যাপিটাল বলা হয়, হি কুডন্ট রান ইট। ইট উইল বি, সে জিতে আসলেও ইট উইল বি এ ফেল্ড সিটি, আই ক্যান গ্যারান্টি ইউ। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ পল ভাই। আমরা শুনি ইমাম কাজী কাইম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর কথাবার্তা আপনারা বলেছেন, সবাই খুবই সুন্দর চমৎকার কথা বলেছেন। এবং আশা করি যারা ভোট দেবে, কাকে সাপোর্ট করবে, মামদানি কেন সাপোর্ট করবে না, এই জিনিসটা তাদের মাথার মধ্যে ঢুকে দেবে। আলহামদুলিল্লাহ, আমরাও মামদানিকে সাপোর্ট করছি না বিভিন্ন কারণে, যে কারণগুলো বলা হয়েছে আমি আর রিপিট করতে চাই না। তবে সর্বশেষ যে কারণটি, সেটা কেউ বলেন নাই, সেটাই আমি বলতে চাই। বলার আগে আমি কোরআন শরীফের একটা আয়াত আপনাদের সামনে আমি আপনাকে রিমাইন্ড করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা, যে তোমরা ভোট দেবে ওই ব্যক্তিকে যে ভোটের, যে নেতৃত্ব করার যোগ্যতা রাখে। তো এইটা একটা মুসলমানের প্রতি আল্লাহ পাকের হুকুম আদেশ। তো যে যোগ্যতা রাখে, সেই যোগ্যতার ক্ষেত্রে প্রসিকিউশন যে করবে, সে অবশ্যই যোগ্যতা রাখে না। সে মানুষকে জেন্ডার চেঞ্জ করে, সে অবশ্যই যোগ্যতা রাখে না। সে সিটির পুলিশ ডিপার্টমেন্ট ডিফান্ড করে, সে অবশ্যই যোগ্যতা রাখে না। আরেকটা লাস্ট কোয়েশ্চন, যেটা হলো লাস্ট যে প্রস্তাব সে দিয়েছে, সেটা হলো মিসডেমিনার কেসকে নিউ ইয়র্ক সিটি থেকে সে উল্টো করে দিবে। মিসডেমিনার কেসের মধ্যে অনেকগুলো ধারা আছে, আমি শুধু একটা পয়েন্টে বলবো। মিসডেমিনার কেস হলো এখানে কোনো ফোর্সিবলি কোনো ছেলে কোনো মেয়েকে টাচ যদি করে, সেটা হলো মিসডেমিনার কেস। সেটা ডিগ্রি আছে, বিভিন্ন জাজ এটা বিভিন্ন ভাবে জেলেও দিতে পারে, ফাইনও করতে পারে, এমনিও ছেড়ে দিতে পারে। তো এখন যদি যে মিসডেমিনার কেস যদি সে মামদানি পাস করে, যদি নিয়ে, সে তো যাবে না, যদিও যায় খোদা না খাস্তা, তাহলে সে যদি এই আইন করে, তাহলে আপনার আমার মেয়েরা আজকে স্কুলের মধ্যে নিরাপদ থাকবে না। কোনো মেয়েকে যদি কেউ টাচ করে, পুলিশ কল করে, পুলিশ তাকে অ্যারেস্ট করবে না, কারণ ইটস নট এ ল। ওকে, তো আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমি যতদূর দেখছি, চাক সুমার সহ যারা বড় বড় ডেমোক্রেটরা যারা যখন তাকে সাপোর্ট করছে না, এর অর্থ হলো পুরো ডেমোক্রেট তাকে সাপোর্ট করছে না, সে কোনো ডেমোক্রেটিক প্রসেসেই নাই। এবং দেশের প্রেসিডেন্ট যখন এবং মেইন স্ট্রিমের যখন সবাই চাচ্ছে না সে এখানে হোক, তাহলে আমাদের সিটিকে রান করার জন্য ফেডারেল ফান্ড আমরা পাবো না, পাইলে একটা কনস্পারেসি হয়ে যাবে, একটা মতানৈক্য হয়ে যাবে। এই সমস্ত ঝামেলা থেকে এড়িয়ে আমরা মুসলমান যারা ইমোশনালি মামদানিকে ভোট দেওয়ার জন্য রেডি, ফাহাদ যেভাবে বলেছেন যে আমরা প্রথমে শুনে আমরা অ্যাসেম্বলিম্যান থাকার কারণে আমাদের দুটো প্রস্তাব আসিল, একটা ঈদে মিলাদুন্নবীদের ছুটি, আর একটা হলো শুক্রবার দিনে বাচ্চাদের স্কুলে জুমার নামাজের ব্যবস্থা করা। এই জন্য মামদানি স্কুলে বিভিন্ন লঙ্ঘন, সে আমাকে সময় দেয় নাই, আমাদেরকে সময় দেয় নাই, তাকে তার কোনো কন্ট্রিবিউশন ওই অ্যাসেম্বলিম্যান হিসেবে নাই, আমরা পাই নাই। সুতরাং আমি আমাদের বাংলাদেশ কমিউনিটিকে একজন ইমাম হিসাবে, আমি 35 ইয়ার্স 91 থেকে আজ পর্যন্ত ইমাম হিসেবে এখন তো রিটায়ার্ড, খেদমত করেছি, অনেক কমিউনিটি সবকিছু করেছি। ইউনাইটেড নেশনে গিয়ে স্পিচও দিয়েছি আমি, আল্লাহর রহমতে। আমি আমার লোকাল প্রেসিডেন্টে সেখানে গেস্ট স্পিকার হিসেবেও এদেরকে দাঁড়া দিয়েছি, অনেক কাজ আমরা এটি করেছি। আমাদের নতুন লিডার, আমাদের ফাজ সুলাইমান, যিনি নতুন হয়ে আসছেন, আমাদের ভবিষ্যৎ আমাদের লিডার, তার আগে আমরা অনেক কাজ করেছি এখানে। তো আমি যতটুকু বুঝেছি, একজন ইমাম, আমি 67 ইয়ার্স ওল্ড, আমি 3 জন সন্তানের বাবা। আমার এক ছেলে ইউএস আর্মি, এক মেয়ে ইউএস আর্মিতে যাচ্ছে, আর একটা মেয়ে ইউএস নেভিতে যাচ্ছে। তো এই দেশের কন্ট্রিবিউশনে আমরাও পাস রাখছি। তো এই সময় আমি আমার সব মুসলমান ভাইদেরকে বলবো যে ইমোশনালি আপনারা যদি আল্লাহর হুকুম মানেন, তাহলে আপনারা কোনো অবস্থাতেই যে এই এজেন্ডা যে নিয়ে আসবে, যে মামদানি হোক সেই হোক, ব্যক্তি মামদানি হিসেবে আমার কোনো আপত্তি নাই, ব্যক্তি মহাদেশ আমাকে, কিন্তু তার এজেন্ডাগুলোর প্রতি পরবাই যেভাবে বলছেন, সেজন্য আমাদের আপত্তি আছে। তো আমি এর কথা লম্বা করবো না, অনেক সময় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ ভাই। আমরা মিজুয়ের কাছে যাবো আবার। মিজু, আপনাকে দেখা যাচ্ছে না? Oh, আচ্ছা, sorry. You will see me. I am very happy seeing the others. That is why I took out my picture. Here is my picture. আমরা যে No. সর্বশেষ যিনি বললেন ইমাম কাজী কাইম, তার একটা পয়েন্ট দিয়ে আমরা দ্বিতীয় রাউন্ডের কথাটা শুনবো। যে উনি বলছেন ফেডারেল যে ফান্ডিং এর বিষয়টা, যে নিউ ইয়র্ক সিটি আসলে টোটাল বাজেটের কত পার্সেন্ট ফেডারেল থাকে। অর্থাৎ যদি আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্রেটিক সিটিগুলোতে কিছু বিষয়ে নিয়ে কথাবার্তা চলছে বিভিন্ন সারা যুক্তরাষ্ট্রের, এবং মেয়রের বিষয়ে কথা তিনি মন্তব্য করেছেন, বলেছেন অনেক কিছুই, পল ভাই বললেন। তো সেই বিষয়ে যদি একটু বলেন যে আসলে বাজেটের দিক থেকে যে কি হবে এখন, যে ফেডারেল বাজেটে কোনো টাইম যে শেষ পয়েন্টটা যে বললেন, এই বিষয়ে
তো শুরু করেন। না ঠিকই আছে, খুব সুন্দর আলোচনা হচ্ছে এবং আমাদের এখানে তিনজন মোটামুটি জোহরানের বিষয়ে নিয়ে বিপক্ষে আলোচনা করেছেন। আর আমার মনে হয় আমাদের সেক্রেটারি সাহেব এখনো ডেমোক্রেট আছেন ইত্যাদি ইত্যাদি। আর আমি তো অবাগা পড়েই আছি। বিষয়টা হচ্ছে প্রথম নম্বর ফাহাদ এবং ফল ভাই, আপনারা যখন কথা বলবেন প্লিজ একটু দেখে নিন। Johran was elected in 2020. Today is 2025 October. It is his third term, fifth year. Second year, third year, এগুলি বললে সুন্দর শোনা যায় না, কারণ statistically you are failing. So your rest of the statistics also fail. Why? Because the thing that you are talking about Mamdani, he is asking about prostitution. He did not ask for prostitution. He does not want to make it free. What he want to do, আমরা যখন এখানে এসেছি আমরা ঈদের নামাজে বন্ধ পাই নাই। এরা বলেছে, যারা বলেছে যে মুসলমানের ঈদের নামাজ বন্ধ হওয়া উচিত, এভাবে আমরা যখন স্কুলে হালাল ফুড পাচ্ছি না, তখন যারা বলছে হালাল ফুড পাওয়া উচিত তারা মুসলমান হয়ে যায়। প্রস্টিটিউশন তাদের উপরে ভাই বলছেন যে এরা গ্যাংয়ের মাধ্যমে চলে, আমার মনে ফুয়াদ বলছে, এই সেই গ্যাং রুলিং এবং গ্যাং ড্রাইভিং এবং তাদের উপরে যে অত্যাচার অবিচার করা হয়, সারা রাত সেক্স করে পরের দিন পয়সা দিয়ে বিদায় করে দেওয়া হয়, সেই সবের ব্যাপারে আইনগত ব্যবস্থা জোরদার করা উচিত। তো এনিওয়ে, still it is beyond and above his capacity. He is not in the state government anymore. It will be done by the state assembly, senate, and governor has to sign. He is now running for mayor of the city of New York. So mayor of the city of New York is running. And then housing. পল ভাই আপনার সাথে আরো কথা হবে, এই জন্য আমি আপনাকে আবার গ্যারান্টি দিয়ে বলতেছি, he cannot do anything with private sector home owner. It is only the public sector. I guarantee you, because I am there. আমার 20,000 মেম্বার হাউজিং এ থাকে out of 150,000. So I know housing and how it happened during de Blasio's time. Third thing is that আপনাদের রিলিজিয়াস গার বিল, ফুয়াদ এভাবে কথা বললে সুন্দর হয় না। কেন সুন্দর হয় না? কারণ আমি চাই তোমরা একদিন লিড করো আমাদেরকে। রিলিজিয়াস গার বিল in 2018 Governor Cuomo signed. Do you know when he started it? We started in 2004, because when the transit worker, there was a Sikh guy, he's not born Sikh, he is an Irishman who became a Sikh. He used the turban, he was the driver of the subway. They took him out from the job because of his turban. We fought, we rallied, we brought the bill, and we passed that bill in city council. And that is why in city it is not a problem. Then we thought that we should take it to the state, so that whole state it has not become a problem. Like Hindura kofale dot de, Musulmanara hijab pore, Shikhera pagri de, and so on and so forth. So that bill took so many years in state, and the sponsor was David Othman, because when he was city council, he voted for the city for religious gar bill. Then when he went to assembly 16 years ago, he did then religious gar bill. So these are the statistics you need to do. Now, in answering your budget, Trump has so much power in holding a budget, and as you can see, last 1 year, even before his first term 4 years, and next 3 years, he can do many mess in this country. And the result of that mess is this shutdown. Because when he was the president of the United States for 4 years, he tried 99 times to undo affordable health care, which is Obamacare, which is covered 31 million Americans. The new big beautiful budget that just Trump passed, it has taken that insurance from 17 million people. That is why Democrats said that if you fund that 17 million, we are going to support you to run this country. Otherwise, the way it is now running, he's cutting all the
democratic states. Now, if he cuts New York City, he will be cutting $9.7 billion. But city's budget is $112.6 billion. New York State budget is $254 billion. He sends $97.6 billion to the New York State. But do you know that New York State sends every year $300 billion to the federal government? We get only $97 billion back. You give me a job, give me every hour. You give me $300. At night, I'll give you $100 back. Who are you? Is there anybody who can do that? No. Only New York State does that. We send $300 billion. We get less than $100 billion per year, same 1 year. And then you want to cut those money? Yes, only an idiot will do that. Because no idiot is there who will agree that I'll give you $300 an hour and you just leave $100 for me at the end of the day. So Trump can do. Trump is not by nature, by his character, he's not a normal human being. He can do anything he wants. His tax cut, big, beautiful tax cut, has increased the debt by $4.2 trillion. His tax cut, extending the last 4-year tax cut, will cost New York State $75 billion in refund. Refund kara paye, goribera paye. Say Gorib will not get those refund anymore. So this will bring down New York State by $75 billion, that much. So now if he cut $97.6 billion for each state, he can do that because he is the power abuser. We see that every day, and we will see it in the next 3 years, or even he will run again too. And that is what it is. He does not have law to follow. He does not have anything to believe. Only it is him or nobody. So with that note, the effect on our New York City budget, I told you it is $112.6 billion, this 2025 budget. If $9.7 billion do not come, I think city can manage. Now, as far if I'm giving you this, I said before too, we all are supporting a different candidate. That's fine. And it is the progress we have made in political field. Both Paul Bhai and our Fuad, and of course my Imam Sahib, thank you. Because this is a healthy thing. Our community should do. But you cannot say like this, Muslims should not vote him. Brother, you say that you should not say Muslim is a Muslim. At the same time, you say Muslim cannot vote. Muslim can vote if they so choose. I am saying that it is the candidate that you are supporting and the candidate you are voting. Now, the argument that you are making not to vote because he is bringing prostitution, which he has nothing to do anymore. If you say, you guys also give many times sermon saying that a prostitute give the water to a dog and went to heaven. So I think some prostitute, if you can go heaven for that too. I want to go that heaven. Don't try to make it kosher. It's not kosher. I am not. You said that Muslim. Please. So I am saying that this is what it is. I am a Muslim. I follow Islam to the point as much as I can, but I support him because he is not a communist. He is talking the talk I want to hear, the talk community needs, the talk Bangladeshi will get benefit out of it. Why is this it budget? Low-income housing? Give me one. Why? Floor will be open for you. Low-income housing. Why is he using low-income housing? He is using low-income housing not to increase the rent so that they can live without paying. That is what it means. He's a multimillionaire. He's living himself. Baijan, he is not multimillionaire. His parents are multimillionaire. He moved to Astoria to run for the election. He's the only child. And Baijan, this is not right. He's the only child. If Post wrote something, you should not talk based on Post. He's a trust before he ran for Astoria, 1 year before he bought that apartment and lived there so that he can become elected. And he elected by defeating someone who was
serving their 6th term, another Democrat. I রক্ষক think he has done fantastic in that election. Since then, nobody is running against. He got the highest vote in this primary election by the Italian and those. For most of them are foreign countries. Bangladesh is not that many. Even in the Muslim, there are less than 3% Muslim voter. Of that, maybe around 200,000 voter, a real South Asian Bangladeshi voter. Of that, maybe 40,000 will vote. Less than 20% will vote. That is not going to give him the victory. Victory will come for him by the people of the city of New York if it comes. If it does not come, I think God said it right. Now that God is with him, with Governor Cuomo, we'll go with Cuomo at that time. And Cuomo, I guarantee you, he's going to come to us because he knows we can make the difference. You And vote our for Cuomo. difference will make him the governor. Medva bhai, you vote for Cuomo 2 times and make him the governor. I made him. I am going to make him again if he runs something else, but not this time because he has failed us. You after COVID, COVID, he has destroyed New York State. He has destroyed those senior center. He has destroyed those aging places for manipulating those statistics. Come. Of course, you know more than that. I just want you will never support him. Today you are supporting because your president hinted to you. I know you. So that's good. With that note, I always say not to all of you. You guys are great. Yeah, not you. Come here. বাংলাদেশ কমিটির বিষয়ে কি কোনো কিছু বলবেন যে আসলে যদি মামদানি নির্বাচিত হয় বাংলাদেশি কমিটির জন্য কোনো বিষয় রয়েছে কিনা এখানে কোনো বাংলাদেশে আমি সবসময় সাউথ এশিয়ানদের কথা বলি তবে 80% of my people are Bangladeshi. Look, the benefit will be very, very limited. I don't think he will take 5 Bangladeshi into his transition team. I don't think so. People can laugh and jump around him. Very few will be in his transition team. So if you are not in the transition team, you will not be able to talk to him until he ever come into your event, which very undoubtedly, the way you see now every week in JMC, I don't think he will come once in a year. That is how it is, because his position will hold him not to be everywhere. This is so say 1 or 2 of our community will be in the transition team. He will have 3,000 position to hire. Maybe nobody will become in our community does not qualify to become the commissioner. Nobody will be a commissioner, according to my understanding. You qualified. Huh? You qualified. But I'll not take it. ভাইয়া আমি আপনাদের সামনে শপথ করলাম এই আপনারা এই 6 জন এখানে আছেন আমি কখনো Cuomo হলে তো না I am not. I am doing very good. আবার Cuomo কেন ভাইজান আমরা এই দেশে কাজ করি 2টা পয়সার জন্য আমি কেন স্যালারি কাট দিব তাহলে আমরা কেউ কোয়ালিফাইড হব ভাইজান এখন প্রশ্ন হচ্ছে রেজুমি পাঠাইতে পারেন আমাকে বলা হয়েছে আসাল থেকে রেজুমি কালেকশন করার জন্য আমি কিছু করব কিন্তু আমি ওই যে বাইডেন যখন হয়েছে তখন 11 জনেরটা পাঠাইছি 2 জনের চাকরি হয়েছে তখন এখন এই তারিখেও আমি 20 জন পাঠাবো কয়জনের চাকরি হবে only Allah knows. But whoever goes to the transition team, if he is elected, then let me tell you, Cuomo's campaign manager is my friend for the last 30 years. Very close friend. So even if Cuomo wins, I will be there at least in terms. So that's not an issue. Issue is that at this time, at this point of moment, he's a South Asian guy. I don't talk about Muslim. He's a South Asian guy. He looks like me. He act like me. He behave like me. He eat by hand. He is everything. I am no different to him. He looks like a white man. I don't think so. There are so white. Even my son, third one, he's a lawyer now. He looks more white than Joran, you know. It's a that's a different story. But inshallah, who is next? I want to hear the next. না পল ভাই যাক পল ভাই আগে নাকি পল ভাই বলেন অনেক কিছু মেজবার সাথে তো আপনার অনেক কিছু মিল আছে বলেন একটু আসল কথা দেখেন মেজবা ভাই তো রিয়েল পলিটিশিয়ান আমাদের মধ্যে তো উনি টুইস্ট অফ ওয়ার্ড করে ওই লেফট মিডিয়ার মতন সিএনএন যেমন করে কি করে ইললিগাল ইমিগ্রেন্ট বলে না বলে ট্রাম্প ইউ আর থ্রোয়িং অল দ্য ইমিগ্রেন্ট আউট অফ দ্য কান্ট্রি কোন সময় ইললিগাল কথাটা ইউজ করবে না আসলে ট্রাম্প কিন্তু ইললিগালদের থ্রো করছে অনেক টুইস্ট অফ ওয়ার্ড আছে যেমন এখন মামদানি সাহেব আপনার ডিক্রিমিনালাইজেশন প্রস্টিটিউশন ইললিগাল বলছে না ওটাকে আরো ফ্যান্সি আপনার ব্রিটিশ ওয়ার্ড নিয়ে গেছে ডিক্রিমিনালাইজেশন সে এইসবে কিন্তু চিরা ভিজবে না আমাদের
মানুষরা খুবই স্মার্ট, ভোটাররা খুবই স্মার্ট, তারা বুঝে গেছে জোহরান মামদানি ইজ এ কন আর্টিস্ট। আপনারা যারা আমেরিকা একটু বেশি কয়েকদিন আছেন, কন আর্টিস্ট মানে বুঝেন, ডিকশনারিতে দেখে নিয়েন কন আর্টিস্ট মানে কি। এই জন্যই আমি কন আর্টিস্ট বলছি যে উনি রক্ষকই ভক্ষক। উনি বাইরে বলছে আমি গরিবদের জন্য, আসলে উনি নিজেই গরিবদের ভাগ মেরে খাচ্ছে। লো ইনকাম হাউজিং এর মধ্যে নিজেই আছে, অথচ নিজে মাল্টা লো ইনকাম হাউসের মধ্যে আছে। তো উনি নিজেই মাল্টা মিলেনিয়ার, একমাত্র বাচ্চা ওই মীরা নায়ারের আর মামদানি সাহেবের, মাল্টা মিলেন। যাই হোক, তারপরে আপনি দেখেন এই যে ক্যাম্পেইন ফ্রড ফান্ডে ধরা পড়লো, তো আপনি ট্যাগ লাগিয়েছেন, এই যে $13,000 নিয়ে আসলেন বাইরে থেকে। আপনারা তো ডেমোক্রেটরা আমার প্রেসিডেন্টকে ধুয়ে দিলেন ইলেকশনের পরে, একেবারে ইমপিচ করছেন। রাশিয়ান কলেকশন, পুটিন টাকা পাঠাইছে, ফরেন ফান্ড আসছে, একেবারে ফেনা তুলে দিলেন। এখন কেউ কিছু বলেন না, চুপচাপ। যে ফরেন ফান্ড আসতেছে আমাদের মামদানি সাহেবের জন্য, কেউ কিছু বলেন না। মামদানি যদি সত্যি নিউ ইয়র্ক শহরের জন্য বা ডেমোক্রেটের জন্য, এমনকি সে ডেমোক্রেট ক্যান্ডিডেটও না, ডেমোক্রেট এখন দুই ভাগে ভাগ হয়েছে, মেজবা ভাই স্বীকার করুক আর না করুক, ডেমোক্রেট অ্যান্ড কমিউনিস্ট ডেমোক্রেট। Mamdani is the candidate for communist democrat, not no communist. Democrat যদি সে হতোই ক্যান্ডিডেট, তাহলে আজকে হাকিম জেফরি, চাক শুমার, বাইডেন, জিল ব্র্যান্ড, এই বিভিন্ন কামালা হ্যারিস, এই মেইন স্ট্রিম যাদের বলে এস্টাবলিশমেন্ট, ডেমোক্রেট এস্টাবলিশমেন্ট মামদানিকে সাপোর্ট করছে না। আমার একটাই কথা, যেহেতু বাংলায় কথা বলছি, বাঙালি সব দর্শক সেলিম ভাইয়ের, আমাদের একটাই কথা, আমাদের ইন্টারেস্ট দেখেন না। পল খান কি বলছে? পল খান এট দ্য এন্ড অফ দ্য ডে পলিটিশিয়ান। আমি আমার বিভিন্ন লজিক দেখাবো, আমার আইকিউ যেটা আছে, আমি পড়ালেখা করেছি, মাহবুব ভাইও তার আইকিউতে দেখাচ্ছে, ফুয়াদ সুলাইমান, ইমাম সাহেব, তারপরে আমাদের যে জেনারেল সেক্রেটারি আছেন সেও তার আইকিউ হিসাবে দেখাচ্ছে। আপনার বিবেচনায় কি বলে? আস্ক ইয়োরসেলফ যে মামদানি আসলে আমাদের জন্য ভালো হবে কিনা। আর আমরা যারা মামদানির এগেনস্টে আছি, মনে করেন মামদানি জিতলো, যদি মামদানি না জিতে, যদি কুমোর সাহেব আসে, তাহলে তো আপনাদের মসজিদের অবস্থা এবং অন্যান্য জিনিসের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। কেন আমরা যখন অন্য সাইডে আছি, আরেকটা সাইডে আছি, তো দুই সাইডেই থাকা ভালো। বাঙালি কমিউনিটির জন্য, এশিয়ান কমিউনিটির জন্য ভালো যে বোথ সাইড অফ দ্য আইলের লোক থাকে। এখন যে কোনো সাইড আসলেই আমাদের বাচ্চারা, নেক্সট জেনারেশন যেন বেনিফিটেড হয়। তো আপনারা খেয়াল রাখবেন ভাই। এখানে শুনেন, এই দেশে এসছি ধর্ম বিক্রি করে দেওয়ার জন্য না, এই দেশে এসছি আমাদের ইথিক্স প্রিন্সিপাল বিক্রি করে দেওয়ার জন্য না। যত ইথিক্স প্রিন্সিপাল আছে এটাকে আমরা আটকিয়ে রাখতে চাবো, এবং এটার এগেইনস্টে যারা যাবে, যারা সেক্স চেঞ্জ করবে, যারা অ্যাবর্শন সাপোর্ট করবে, যারা LGBTQ তার সেম সেক্স ম্যারেজ সাপোর্ট করবে, যারা পুলিশকে ডিফান্ড করবে, আমি পল খান এটার মধ্যে নাই। আপনাদের অনুরোধ করব, থিঙ্ক সেকেন্ড টাইম। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। ভাই। জি, ধন্যবাদ সকলকে। আবারও আসলে আমার আর বেশি কিছু বলার নাই, শুধু একটা কথা একটু বলেন। হ্যাঁ, বাংলাদেশি কমিউনিটির জন্য কোনো বিষয় রয়েছে কিনা? কুমো কিন্তু অলরেডি, আমি জাস্ট বলবো যে যারা আছেন সবাই জ্ঞানী। সো কুমো যেটা বলেছে যে সে যে করবে, সে যেটা করবে সেটা কালকে আপনিও ছিলেন সেখানে, সাউথ এশিয়ানদের জন্য যেটা করবে, এবং সে এইভাবে বলেছে যে ইটস আ প্রমিস। পল ভাইও ছিলেন, what I'm gonna do, none ever did that before. I promise you guys, for the South Asian community. বলছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেশন পজিশন গুলাতে he will try his level best to put them all, এবং যতগুলাকে নিবে কেউ নিবে না। সো এটা সে প্রমিস করেছে সবার সামনে, which is a good sign. এবং দ্যাট মিনস আমাদের সাউথ এশিয়ানরা সেই ভয়েসটা রেজ করেছে এবং সাউথ এশিয়ানদেরকে কাউন্ট করা হচ্ছে, which is good for everyone. আমি জাস্ট বলবো যে আমরা একটা ইলেকশনের প্ল্যাটফর্মে আছি, যে যাকে সাপোর্ট করবে সেটা তার ব্যক্তিগত বোঝা থেকেই করবে। আমি বলবো যে ডেফিনেটলি আমার যে আইডিওলজির সাথে আমাকে ম্যাচ করে না, সেই জায়গাগুলোতে আমি সাপোর্ট করি না। আমি কিন্তু এখনো ডেমোক্রেটই আছি, কুমুর নিজেও ডেমোক্রেট,
এবং আমরা ডেমোক্রেটকেই সাপোর্ট করছি। এবং আমি আবারও বলবো যে আমার যে আইডিওলজির সাথে সেটা ম্যাচ করে না। নাম্বার ওয়ান হলো আমার বাচ্চারা, একটু আগে বলেছেন এলজিবিটি কিউ সাইন করেছে কুমু, ইটস প্যাস ইন দ্য স্টেট এবং অ্যাসেম্বলি। বেসবা ভাই একটু আগে বলেছেন এটা প্যাস হয় প্রথমে স্টেট এবং অ্যাসেম্বলিতে। হ্যাঁ, তার এক্সিকিউটিভ পাওয়ার আছে, ইউজুয়ালি কখনো কেউ চেঞ্জ করে না। ভোট যারা রিয়েল রাজনীতিবিদ, যারা পলিটিক্স, তাদের ব্রেড এন্ড বাটার, তারা কখনো স্টেট এবং অ্যাসেম্বলির পিছনে বাইরে যায় না। মেজরিটি নিয়ে যে তারপরেই এই বিলটা পাস করলে সে এক্সিকিউটিভ পাওয়ার এসে নাও করতে পারে, বাট তাকে করতে বাধ্য। কিন্তু এটাকে আরেক ডিগ্রি উপর লেভেলে নিয়ে যাচ্ছেন মামদানি সাহেব। সেটা কি করছেন যে আমার বাচ্চা 13 বছর, আমার বাচ্চাদেরকেও আর পারমিশন লাগবে না প্যারেন্টসের টু চেঞ্জ দ্যাট। সে আরেকটা লেভেলে নিয়ে, এবং অলরেডি সে $65 মিলিয়ন রেইজ করেছে এটাতে। সো এই পার্টটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এবং ডিক্রিমিনালাইজেশন, তার একটু আগেই ভাই বললেন ডিক্রিমিনালাইজেশন তার করার ক্ষমতা নাই, হ্যান তেন। হ্যাঁ, সিটিতে অবশ্যই আছে। সিটি এনওয়াইপিডি যদি সে বলে দেয়, এনওয়াইপিডি যদি না যায়, আপনি জানেন যে এই কুমোই যখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে ছিল তখন কিন্তু ব্লাজিও এবং কুমো দুজনে একসাথে কাজ করেছিল। যখন ট্রাম্প এই আইসকে নিউ ইয়র্ক সিটিতে পাঠিয়েছিল, এনওয়াইপিডি কে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে ইউ শুড হেল্প the undocumented immigrant when the ICE goes there. Do not open the door, call the NYPD 911. That's what Cuomo and both of them did it against Trump. So NYPD এবং সেরকম মেয়রের এক্সিকিউটিভ পাওয়ার আছে, যদি সে নাও পারে তার NYPD কে সে বলতে পারে যে ডু নট গো দেয়ার। সো আপনি তো জানেন এটা মেজবা ভাই। যাই, এনিওয়ে আমি এখানে শেষ করতে চাই, বিবেক বুদ্ধি দিয়ে ভোট দিবেন। এই ভোট খুব ইম্পর্টেন্ট ভোট। সবাই কাম আউট করেন, রেজিস্ট্রেশন করেন যারা ভোট রেজিস্ট্রেড না। ভোটের জন্য প্লিজ রেজিস্টার ফর ভোট, উই স্টিল হ্যাভ টাইম, এন্ড গো ফর your important vote. Our voice is already counted right now in the city, in the government. রেজিস্ট্রেশনটা কত তারিখ পর্যন্ত করা যাবে? October 19. অক্টোবর 19। বড় ভাইদেরকে একটু ধন্যবাদ জানাই, পল ভাইকে ধন্যবাদ জানাই। আমি এত বিজ্ঞ মানুষ আজকে প্যানেলিস্ট আমার সাথে, মেজবা ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক ঝগড়া করলাম দুজনে সুন্দরভাবে। আর এই হেলদিনেসটাই আপনি ইনফ্লুয়েন্স করেন আপনার ক্যাম্পেইনের লোকজনকে, প্লিজ, বিকজ ইউ হ্যাভ আ গুড ওয়ে। এইভাবেই ক্যাম্পেইন হওয়া উচিত। আজকে যেভাবে আমরা কথা বললাম, এই ভদ্রলোকের ক্যাম্পেইনটা ইনফ্লুয়েন্স হয়, মানে অ্যাগ্রেসিভ। মসজিদে যেতে দিবে না, মসজিদকে ফোন করে বলতেছে ডু নট গো দেয়ার। হোয়াট ইজ দিস মুজবা ভাই? আপনার ক্যাম্পেইন, why they're doing that? এই মসজিদে গেলে আমার ডেমনস্ট্রেশন করবো, এই মসজিদে গেলে ডেমনস্ট্রেশন, কিভাবে পারলাম? Let the candidate goes to anywhere they want. It's a good achievement they're going. Campaign, it's a good achievement. He didn't do it, that doesn't mean he's not doing it. He's trying to do that, which is an achievement for us. Don't stop that. So এটা আপনার ক্যাম্পেইনের লোকজনকে বলেন। আর ইমাম ভাই, কাজী করিম ভাই, থ্যাংক ইউ। মোহাম্মদ আলী ভাই, থ্যাংক ইউ। সবার সাথে আজকে ছিলাম। Don't leave, let us conclude it. আলিমের কথা একটু শুনি। আমার কনক্লুশন দিয়ে দিয়েছি। Let's conclude it here. My one is done. আমার কনক্লুশন on আলিমের কথা একটু শুনি। আলিমের কথা শুনবো, আমি একটু বলবো। আলী ভাই, কারণ সবাই আমারে হ্যামার করতেছে, বুঝো না? না আপনার লোক আছে তো সাথে, আলী ভাই আছে তো। নাজমা ভাই, আমি কিছুটা ইজি করার চেষ্টা করতেছি আপনার পক্ষ থেকে। আমি গুড। আমি তিনটা বিষয়ে কথা বলবো। প্রথমত, এই বিদেশি ফান্ডিং যেটা আসছে $13,000, আমি জানি না পল ভাই নিউজটা দেখছি কিনা, এটা আসছে তার মাদার ইন ল থেকে। I know that. দুবাই থেকে আসছে। I know that. এবং প্রথম দিন সে একজন ডক্টর, সে ওখানে দুবাইতে ডাক্তারি করে, সেই টাকাটা পাঠাইছে, এবং যেদিন পাঠাইছে তার পরের দিনই টাকাটা ফেরত দেওয়া হয়েছে। এই বিষয়টা আমার মনে হয় আপনি একটু দেখে নেবেন। আর বাকি কিছু ফান্ডিং আছে, সেই বিষয়ে তারা খতিয়ে দেখতেছে। 5,000 সামথিং, 170 more. No, 5,000 সামথিং। আমি জাস্ট রিপোর্ট দেখছি গতকাল রাত্রে। এনিওয়ে, এটা তো গেল। আরেকটা হচ্ছে, আপনারা বলেছেন যে কে তাকে সাপোর্ট করে নাই, কিন্তু এটা কিন্তু বলেন নাই যে বর্তমান নিউ ইয়র্কের স্টেট গভর্নর কেতু হোকল কিন্তু তাকে সাপোর্ট করেছে, তাকে নিয়ে র্যালি করেছে। তারপরে নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিসা জেমস তাকে সাপোর্ট দিয়েছে। জেলে থাকবে, সাপোর্ট দিলে তার সাপোর্ট আছে, সে একজন ওমেন লিডার। সরি মোহাম্মদ আলী ভাই, আমি একটু অ্যাড করে দিই। আমি বিতর্ক করব না, আপনি অ্যাড করে দিই আপনার সাথে। আমি কিন্তু বলিনি যে আপনি আমাকে যে কোশ্চেনটা করেছেন ডেমোক্রেটের কাছে আসেন, আমি সেই ক্ষেত্রে অ্যানসারটা দিয়েছি। অনেক ডেমোক্রেট বড় ইলেক্টেড অফিসিয়াল তাকে এন্ডোর্স করেন, দ্যাট ডাজন্ট মিন তারা
কে কে কারণ সাপোর্ট দিয়েছে they এটা get too আমার much factor money না। from APEC. yes I support brother. তারপরে আমরা জানি যে ব্যক্তিটি জুইস হওয়ার পরেও যিনি প্যালেস্তাইনের পক্ষে সবসময় সরব ছিলেন, এখনো আছেন, সেটা হলো আমাদের সিনেটর বার্নি স্যান্ডার্স। সে তাকে প্রকাশ্যে সাপোর্ট দিয়েছে, তার সাথে টকশো করেছে। আরো অনেকে আছে, ওকাসি তাকে সাপোর্ট দিয়েছে, এবং যারা আমি জানি আপনারা বলবেন তারা সোশ্যালিস্ট, তারা এই সেই, বাট দে আর ডেমোক্রেট। ডেমোক্রেটের মধ্যে বিউটি রয়েছে, তারা সোশ্যালিস্ট আছে, লিবারেল ডেমোক্রেট আছে। সো আমরা যদি এই ধরনের ব্যক্তি যারা এই বর্তমান কারেন্ট গভর্নমেন্ট, সে যদি মামদানিকে সাপোর্ট দিয়ে থাকে, আমি তো মনে করি ইট ইজ ভেরি গুড থিংস ফর এভরিবডি। আর মেইন জিনিস যেটা আমি আপনাদেরকে বলবো যে আমরা ডেমোক্রেট হিসেবে মামদানিকে ভোট দিয়েছি, মামদানি জয়লাভ করেছে, আমরা ডেমোক্রেট হিসেবে তাকে ভোট দেবো। সে যদি খারাপ করে, তার যদি নীতি খারাপ হয়, এটা নিশ্চয়ই সে প্রাইমারি জয়লাভ করার পরে এগুলো হয়নি, আগেই সে তার নীতির কথা বলেছে, কিন্তু তারপর ডেমোক্রেট কিন্তু তাকে বিজয় লাভ করেছে, তাকে বিজয়ী করেছে। তা আমার মনে হয় সেই জায়গায় আমাদের থাকা উচিত। আর আমি সর্বশেষ যে কথা বলতে চাই সেটা হচ্ছে, কমু কিন্তু আসলে ডেমোক্রেট নয়, সে রিপাবলিকান পার্টি হিসাবে সে আসলে ছায়া রিপাবলিকান হিসাবে এই বর্তমানে সে রান করছে। এই জিনিসটা স্বীকার করেন বা না করেন, পল ভাই কিন্তু এই জিনিসটা বলে নাই। লাস্টে বলেছে যে যদি সে বসে যায় তাদের ক্যান্ডিডেট সলো, তাহলে কিন্তু তারা হয়তোবা ডোনাল্ড ট্রাম্পের এই যে নীতি, তিনি ডেমোক্রেটকে বসানোর জন্য, এই ডেমোক্রেটকে ফেল করানোর জন্য সে এই পদক্ষেপ নিয়েছে। একজন প্রেসিডেন্ট যদি এই কাজটা করে, এটা কিন্তু ঠিক না। প্রেসিডেন্ট কিন্তু সবার এখন, এবং সে রিপাবলিকান ক্যান্ডিডেট হয়তো বসাই দিবে, তাহলে বোঝা যাচ্ছে সে রিপাবলিকান হিসাবে কিন্তু ছায়া রিপাবলিকান হিসাবে নিউ ইয়র্ক সিটির মেয়র রান করছে। এই জিনিসটা ক্লিয়ার করা উচিত। আর একটা জিনিস আপনি বলেছেন মসজিদের ব্যাপারে, যে সে যদি মামদানি যদি হেরে যায় তাহলে মসজিদের অবস্থা খারাপ হয়ে যাবে কুমু যদি জিতে। এই জিনিসটা কিন্তু হয়নি। আমরা কিন্তু কোন মুসলমান এইটাকে সাপোর্ট করি না যে মামদানিকে আনতে হবে, কুমুকে আমরা মসজিদে ঢুকতে দিব না। অন্তত আমি না, এই মসজিদে জন্য এই মসজিদে সবাই আসতে পারবে। জামাইকা মুসলিম সেন্টার দেয়নি, জামাইকা মুসলিম সেন্টার দেয়নি। যদি এটা না দিয়ে থাকে, এটা তাদেরকে বলেন আপনারা। কিন্তু আমরা যারা মুসলমান, মডারেট মুসলমান হিসেবে আমরা মনে করি, আমি যে মসজিদে নামাজ পড়ি, আমি উল্লেখ করি, আমি আল-কুবা মসজিদে নামাজ পড়ি, আমি জানি আগামী শুক্রবারে সে আসতেছে এই মসজিদে, তো এই মসজিদে তাকে বাধা দেয়নি। কোন মসজিদ দিল না দিল এটা তার মসজিদ কমিটির কর্তৃপক্ষের ব্যাপার, কিন্তু তাকে কিন্তু কোনো ওরকম সব মসজিদে তাকে বাধা দিচ্ছে না। এবং আমি যদি ওই মসজিদের একজন লাইফ মেম্বার হয়েও বাধা দিতে পারতাম, কিন্তু না, আমি বলছি ঠিক আছে, তার অধিকার আছে মসজিদে এসে ভোট চাওয়া, সে দেখুক। এবং আমাদের ইসলামও আছে, সবাইকে, সব ধর্মকে, সব লোককে সম্মান করতে হবে, সে ধর্মীয় হোক আর বিধর্মী হোক। আমি ওই বিষয়ে সাপোর্ট করি না। তবে সর্বশেষে বলবো যে তথ্যগুলি আমাদের সবারই, আমি যদি মামদানিকে সাপোর্ট করে থাকি, অবশ্যই মামদানির রংটা বলতে হবে, রাইটটা বলতে হবে। আপনারা যদি কুমুকে সাপোর্ট করে থাকেন, কুমুর কিন্তু অনেক প্রবলেম রয়েছে। কুমুর গভর্নর ছিল, সে এখন মেয়রে আসতে, সিটিতে আসতেছে, সে কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন করা উচিত ছিল তার, যেটা ফাহাদ ভাই বলছে যে সে 1 নম্বরে ছিল ডেমোক্রেট হিসাবে, কিন্তু সে পারে না, এখানে সে ব্যর্থ হয়েছে। তারপরে আসুন তার ভিতরে যে সে যেভাবে স্টেপ ডাউন করছে, তার কেলেঙ্কারির জন্য, নারী ঘটিত কেলেঙ্কারির জন্য সে স্টেপ ডাউন করছে, এই বিষয়ে কিন্তু আমরা বলি নাই, কিন্তু এখন কিন্তু চলে আসবে। আপনারা যদি কুমুকে এইভাবে এই প্রস্টিটিউশন বা অন্যান্য বিষয়ে যদি আপনারা তাকে চার্জ করেন, তাকে তার নীতির সমালোচনা করেন, তার কুমুর ব্যাপারও আপনাদের জানা উচিত, ভোটারদের জানা উচিত। তা আমি আহ্বান করব আমাদের সকল ভোটার যারা ডেমোক্রেট আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছেন, যারা ডেমোক্রেট, ট্রু ডেমোক্রেট, তারা মামদানিকে ভোট দেবেন। আগামীতে নিউ ইয়র্ক সিটির আমরা মামদানিকে মেয়র হিসেবে দেখতে চাই। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। কাজী কাইম, ইমাম কাজী কাইম। আমি অনুরোধ করবো, আফটার অল আমরা মুসলমান, হিন্দু, মুসলমান সবাই আমরা একটা ধর্মের সাথে জড়িত, সেটা মুসলমান হোক, হিন্দু হোক। কোন ধর্মই মামদানি যে প্রপোজাল গুলো, সেই প্রপোজাল গুলো কোনো ধর্মে সাপোর্ট করে না, কোনো সমাজেও সাপোর্ট করে না। এই জন্য আমি অনুরোধ করবো সবাইকে মামদানিকে ভোট না দিয়ে কুমুকে যেন সবাই ভোট দেন।
আমরা ধন্যবাদ, শেষ সালাম আলাইকুম। করবো, আর কেউ যদি কিছু যোগ না করেন তাহলে আমরা শেষ করবো। না, না, আমি একটু 1 মিনিট কথা বলবো এই জন্য, কারণ জি। অনেক কথা হয়েছে, যেহেতু আমিও সবে শেষে, তো শেষে জি। খাওয়ারও কমতি পড়ে যাক। এনিওয়ে, আমার বিষয়টা হচ্ছে এরকম। সবাইকে ধন্যবাদ। আমি একটা কথা বলি, প্রথম এন্ডোর্সমেন্ট নট বাই দি বিগ ডেমোক্রেটস, চাক শুমার, Gillibrand and Hakeem Jeffries. I want you to write down and check it. Chuck Schumer got $8.6 million from AIPAC. Gillibrand got $6.3 million from AIPAC. Hakeem Jeffries got $5.9 million from AIPAC. How can they deny the Jewish people, especially the Jews that has killed 72,000 Palestinians? So that is one of the main reason. And also, New York City's election every year, look at who endorsed Adam. Adam time, nobody other than the New York State people has endorsed. Nobody. So, but this time you are talking about he and she did not endorse. Now, Cuomo, Zohran as a mayor will do prostitution. Or Cuomo as a governor did the gay marriage in the country out of 50 states. He's the one who made it law that gay has to get married, girl to girl, man to man, boy to boy, and so on and so forth. And this has increased since making it law, 287% increase in New York State alone. And then wherever you go, whenever you go, whether you go with your wife or your family or children, everywhere Gaza. Gaza means smoking. Smoking means drugs. It is the signature achievement of Cuomo. Then from Transit Authority, Cuomo is still $286 million. That is why the subway is in this mess today. And so forth. If you tell me, Tier 6, there are 2.6 million union members. He started Tier 6. By starting Tier 6, those who are coming to the city, they will get 17% less in pension than those who are working previously. So this is a curse to the city, to the state, to Bangladesh community, to South Asian community, and to all voters. So voters, your decision is the main one we are looking for. Vote for you, vote for your family, vote for your children, and then let us celebrate November 4. God bless you all. আমি শেষ করি। সেলিম ভাই, জি, কেন জি। আহমেদ ভাই শুরু করেছে, জি। তাই না? আমি শেষ করা। তো আজ শেষ করার আগে তাইলে আমরা সাহাদ ভাই আর আলী ভাই আর কি শুনি, তারপর আপনি শেষ কথা করবেন বলবো, নাকি? 1 মিনিট কথা বলবো। এক লাইন, yes. জি। সেলিম ভাই আমাকে কিছুতেই দিতে চায় না। না, আপনি শেষ করবেন তাহলে তো আপনি ফাইনালি শেষ করবেন পল ভাই, ফিনিশিং আপনি। তার আগে তো আমি শেষ হয়ে যাব। না না, তার আগে শেষ হবেন না। আচ্ছা, আলী ভাই কিছু বলবেন? পল ভাই বলো, পল ভাইয়ের সাথে না না, পল ভাই কনক্লুশন দিবে, কারণ বস ম্যান উইল অলওয়েজ কনক্লুড দ্য ইলেকশন। যে আপনারা রাইটটা স্বীকার করেন, সেটা স্বীকার করেন কিনা। আমি যা বললাম, যে যুক্তি আমি বললাম, যে আপনারা যদি তাকে তার নীতির উপরে বলেন, তো পার্সোনালি যদি আবার এটাও বলেন যে কুমো যেখান থেকে এসেছে, সে এখন নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে আসছে, কিন্তু সে তো প্রেসিডেন্ট হিসেবে করতে পারতো। আপনি তো সেভাবে বলেন যে এক নামে এক। আচ্ছা, এবার আসি আমি আপনাকে বলি পার্সোনাল কিছু তো না না, আলী ভাই আপনার অ্যানসার গুলো আমি জানি, ওটা বলতে হবে না, আমি অ্যানসার দিচ্ছি আপনাকে। সেটা বলেন, সেই উত্তরটা। এই দেশে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে কেসগুলো আসে, এটা বহু পলিটিশিয়ান থেকে শুরু করেছে অস্ত্র। ও যখন ওই নাম্বার 1-এ গিয়েছিল এবং সবাই ধারণা করছিল প্রেসিডেন্ট, তখন এই লেফটিস্টরাই তাকে ডুবিয়েছিল। এবং অ্যাটর্নি জেনারেল সেই সময় লেটিশিয়া জেমস, যে অ্যালিগেশন গুলা আনা হয়েছিল, এই অ্যালিগেশন গুলো কোনোটাই তার এগেনস্টে প্রুভ হয়নি, যার কারণে সে আজকে মেয়রাল ইলেকশন করতে পারছে। যদি আপনি আমেরিকাকে বিশ্বাস করেন, ইফ ইউ বিলিভ ইন দ্য জাস্টিস সিস্টেম অফ আমেরিকা, তাহলে তো আপনি এর অ্যালিগেশন পাস করে এসে সে জাজের কাছ থেকে সব ডিনাই হওয়ার পর, আর যে মহিলার এগেনস্ট যে মহিলা কেস করেছিল সেইটা ল আপনারা জানেন না অনেকেই, আপনারা ওটা নিয়ে কথা বলছেন। যে ডেটে সে বলছিল যে তাকে টাচ করা হয়েছিল, সেখানে সে ভ্যাকেশনে ছিল, শি ওয়াজ নট ইভেন দেয়ার। সো কাউকে বিপদে ফেলানোর জন্য এই লটা খুবই একটা ইম্পর্টেন্ট ল, যেটা মানুষকে বিপদে, স্কট স্টিঙ্গার মতো মানুষকেও কিন্তু এইভাবে, ভদ্রলোক মানুষ ছিল, তাকেও কিন্তু ফাঁসানো হয়েছিল,
কেউ স্কট নিয়ে কথা বলতেছে না, সেও কিন্তু মেয়র ক্যান্ডিডেট 22 যখন এরিক অ্যাডামসের সাথে ইলেকশন, তখন সে নাম্বার 1-এ ছিল পোলে, এবং তাকেও কিন্তু তার ক্যারিয়ারও ধ্বংস করা হয়েছে সেম, এবং সেও কিন্তু পাস করে গেছে। আপনি যদি জাস্টিস সিস্টেমকে বিলিভ করেন এদেশের, এবং এই দেশের দেশকে বিশ্বাস করেন, জাস্টিস সিস্টেমকে বিলিভ করেন, ইফ ইউ আর এন রিয়েল আমেরিকান, জাস্টিসকে বিলিভ করতে হবে। দে অল গট ক্লিন শেড ফ্রম দ্য জাস্টিস সিস্টেম, ফ্রম দ্য জাজ। কোর্টে সব প্রুভ হয়ে গেছে যে ইট ওয়াজ এ রং অ্যালিগেশন এগেইনস্ট দেম। আর টিআর 6 নিয়ে অলরেডি কথা আমি বলে রাখি, দুলা ভাই আপনাকে বলে রাখি, মেজবা ভাই, টিআর 6 এর অ্যামেন্ডমেন্ট নিয়ে সে ওয়ার্ক করবে গভর্নরের সাথে। So he wants to work with that. It was not him, it was his surroundings which do that, make him do that. এটা সে ওয়ার্ক করবে, আপনাকে বলে রাখি, I confirm you that he's going to work with the He tier did 6 it with at the 3 governor. a.m. in the morning. Tier 6 নিয়ে, ঠিক আছে, এটা আমি জানি যে he's going to start working on that. Although it's not on his hand, মেয়র হিসেবে তার ক্ষমতা নেই, but he's going to start working on that with the governor to make sure that happens, the amendment comes. আর ফাইনালি আপনি বললেন যে আমি ফাইনালি আপনাকে ওইটাই বলতে চাচ্ছি। একটা কথা বলতে আর হয়। লাস্ট আমি বলে রাখি একটা জিনিস মেজবা ভাইকে, যে আপনি যেটা বললেন এই প্যাক থেকে টাকাটা সব পলিটিশিয়ান, 75 to 80% পলিটিশিয়ানস টেক মানি ফ্রম এই প্যাক। সো আপনি যদি এই প্যাক, Those who are below 5, they endorsed him. ঠিক আছে, Above 5 could not endorse. না, বাট everyone takes money somehow from the APAC. Yes, You know they that. do. আপনি তো জানেন এটা, 80% পলিটিশিয়ান। Sure. যারা কম পাইছে তারা এন্ডোর্স করছে, যাদের Yes. টু বি অনেস্ট, Exactly. No, statistically. হ্যাঁ, আপনি বলেন যারা কম পাইছে তারা সাপোর্ট করতে পারছে, যারা কম পাইছে। সো এই প্যাককে আপনি বাদ দিতে পারবেন না। দিস কান্ট্রি No, they're big. বিলংস টু দ্য জুইশ। আপনি যত বড় বড় ব্যবসায়ী দেখেন, মাল্টি-বিলিয়ন ডলার ব্যবসায়ীরা, Sure. Everybody. অল আর জুইশ। আমরা কিন্তু যে মেডিকেটটা আপনি পাচ্ছেন সেটাও জুইশদের কন্ট্রিবিউশন। আমরা যে ট্যাক্স দেই ডেফিনেটলি সবই তাদের কন্ট্রিবিউশন। তাদের Yes. এগেইনস্টে আমরা এদেশে ধর্ম প্রচার করতে আসিনি, আমরা আসছি নিজের শান্তির জন্য। এইখানে এসে আমরা জুইশদের বিপক্ষে কথা বলবো, এটা আমেরিকার জন্য সম্ভব। আপনাদের গলার ভয়েস রেজ করা উচিত প্যালেস্টাইনিয়ান রাইটস নিয়ে। সবচেয়ে আগে সৌদি আরবের এগেইনস্টে সৌদি এম্বাসির সামনে যাওয়া উচিত, কুয়েত এম্বাসির সামনে যাওয়া উচিত। মিডল ইস্টের সবচেয়ে বড় বিগেস্ট ফ্যান অফ দিস ইসরায়েল, যারা মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করতেছে। আর এই দেশের পার্সপেক্টিভ, আমি মুসলমান, আমি যেন প্যালেস্টাইনকে সাপোর্ট করি। একটা বেধর্মী কিন্তু ডেফিনেটলি ইসরায়েলকে সাপোর্ট করবে, এটা আশা করা যায়। বাট এই দেশ জন্য আপনি প্রতিবাদ করতে পারতেছেন। দিস ইজ দ্য বিউটি অফ দিস কান্ট্রি। That's why we are here. দ্যাটস ওয়াই উই আর হিয়ার। ধর্ম প্রচার করতে আসিনি, এই শান্তির জন্যই আসছিলাম। কিন্তু এই শান্তিটা ট্রাম্প কিছুটা নষ্ট করেছে এই হোয়াইট সুপ্রিমেসিকে ইয়ে করে, আর বাকিটা করতেছে হলো আমাদের মামদানি সাহেব, এই মুসলমান সুপ্রিমেসি থেকে, ঠিক আছে। এনিওয়ে, আই উইল সে দ্যাট দিস ইলেকশন উই শুড অল কাম আউট and vote whoever they want, but they should keep But it in we their should mind. vote. We should come out and vote, and we should keep it in our mind that we should give a chance to a person who is more efficient and who has more knowledge about the city than any other one, who has more experience. Let the man get one more chance and prove himself that he is a perfect person for this city. Thank you so much. অনেক ধন্যবাদ আলী ভাই। ফাহাদ ভাই, না, একটা জিনিস আপনি ওইভাবে স্বীকার করেন না, আপনি রিয়েল পলিটিশিয়ান হয়ে গেছেন এখন। He surprised me too. আলী ভাই, আসলে ফাহাদ ভাই এই কয়েকদিনের মধ্যে রিয়েল পলিটিশিয়ান হয়ে গেছে। সে কিন্তু দেখেন খুব কৌশলে একটা জিনিস এড়াই গেছে। সে বলছে মুসলিম সেন্টার তাকে দেয়নি, কিন্তু দালাওবাগে কিন্তু বলে গেছে মসজিদে কেন তাকে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু এই যে তাকে কিন্তু মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে, বিভিন্ন মসজিদে কিন্তু সে যাচ্ছে এখন, এটা গুড সাইন। আমরা চাই কুমু আরো মসজিদে যাওক, এবং আমি এর মধ্যে অনুরোধ করব আপনারা কোন ক্যান্ডিডেটকে, কুমু সহ অন্যান্য, ইভেন কি ক্যান্ডিডেট যদি আসে তাকেও আপনারা মসজিদে ঢোকার অনুমতি দিতে হবে। আল্লাহর ঘর সবার জন্য, আপনারা নামাজ পড়বেন আল্লাহর কাছে, সেটা তাদেরও, তারা কিন্তু খ্রিস্টান, যাদের খ্রিস্টান রয়েছে, চার্জ রয়ে গেছে, আপনি কিন্তু কোনো মুসলমান হয়ে যদি তাদের চার্জে চাতে চান, ভোট চেতে চান, তারা কিন্তু না করবে না, কোনোদিন করে না। ভাইদেরকে বলবো আপনারা এই বিষয়টা অবশ্যই বিবেচনা করবে, দেখবেন। আমরা ওয়েলকাম করতেছি আল-কুয়া মসজিদে আগামী শুক্রবারে, যদিও আমি একটা অন্য কাজে ব্যস্ত থাকবো, বাট এই জিনিসটা আপনি একটু উল্লেখ করেন, যেসব মসজিদ দেয় তাদের প্রতি অবশ্যই এই জিনিসটা আপনাদের বলা উচিত। এই জন্য বলছি সুকৌশলে এড়ায় যাবেন না, একজনের দোষের জন্য সবাইকে দোষ করা উচিত নয়। দেখেন, আমি এক্সাম্পল দিই আপনাকে, আমি এটা দিব না, এটা পল ভাই বলবে। দারুল উলুমও পারমিশন দেয়নি তাকে মসজিদে কথা বলার জন্য, দারুল উলুম, আমি এক্সাম্পল দিচ্ছি। জেএমসি তো
পল ভাই নিজে এক্সাম্পল। পল ভাই আমি আপনার কাছে যাই, আপনি কনক্লুশন দেন এবং মোহাম্মদ আলী ভাইয়ের অ্যান্সার গুলো আপনি দেন। দারুল উলুমে পারমিশন দেয়নি, সো এই জন্যই আমি বললাম আমরা পল ভাইয়ের কাছে যেতে চাই। আমি কনক্লুশন দিয়ে দিছি, আমি আর কোনো কথা বলবো না। সবার কাছে ক্ষমা চেয়ে নিই যদি ভুল করে থাকি। বড় ভাইরা সবাই আছেন, মাফ করে দেন। সালাম আলাইকুম, আমাকে ছেড়ে দেন। You impress your Dula আর bhai. কিছু বলবেন? Thank you so much. পল ভাই কিছু I want to work with you. Sure, I'll call you. ওকে জি, সালাম আলাইকুম। মাঝখানে আরেকটা কথা কই ভাইজান, আপনি তো কুমুকে চলে গেছে, ফাহাদ ভাই চলে গেছে। ফাহাদ ভাই, আমি আর 30 সেকেন্ড নেই। সে যদি এতই ভালো ক্যান্ডিডেট হয়, সবকিছু হয়, প্রাইমারি তো হেরে গেল, তার তো এতই যদি সবকিছু তার বিপক্ষে ছিল, যেটা জাস্টিসকে আপনি বলতেছেন আমেরিকার জাস্টিস সিস্টেম ভালো না বা সিস্টেমের প্রতি আপনার আস্থা নাই, তো সে যদি এই কথাই মনে করে যে তার প্রতি যে অন্যায় করা হয়েছে, সে গভর্নর ইলেকশন করতে পারতো বা প্রেসিডেন্ট ইলেকশন, এটা না করে নিউ ইয়র্ক সিটিতে একটা সিটি ইলেকশনে কেন সে হেরে যাওয়ার পরেও ডেমোক্রেটের মধ্যে ডিভাইড করতেছে? আজকে ডেমোক্রেট দুই ভাগে বিভক্ত হয়ে পড়ছে তার কারণে। ধন্যবাদ। জি, পল ভাই শেষ করবেন। নাসির খান পল। ধন্যবাদ। প্রথমত আমি মাপ মেজবা ভাইয়ের কথা একটু আসি। মাপ মেজবা ভাই বললেন যে কোমো সেম সেক্স ম্যারেজের সিগনেচার করেছে। কোমো একটা বিধর্মী লোক, কোমো একটা সেম সেক্স ম্যারেজের বিলে সিগনেচার করেছে। আর যেই মামদানিকে আপনারা মুসলমান ট্যাগ দিয়েছেন, সেই মামদানি মুসলমান হয়, সেই বিলটাকে চুমা খাচ্ছে, সেটাকে এস্টাবলিশ করতে চাচ্ছে। তো এখানে দোষটা কার? যে মুসলমানের ট্যাগ নিয়ে সেম সেক্স ম্যারেজকে চুমো খাচ্ছে, সাপোর্ট করছে, তার, নাকি একজন বিধর্মী সেম সেক্স ম্যারেজ সাইন করে বিল পাস করেছে? একটা কোশ্চেন থাকলো। তারপরে ভাই মুসলমান হিসেবে হচ্ছে না, ভাই আপনি আজকে কুমোর এগেনস্টে কথা বলছেন, আজকে আমাদের মোহাম্মদ আলী কুমোর এগেনস্টে কথা বলছেন ডেমোক্রেট হয়ে, কিন্তু এই আপনারাই এই একই মুখে, যেই মুখ দিয়ে আজকে আপনারা কুমোর এগেনস্টে কথা বলছেন, এই মুখ দিয়েই এই কুমোকে আপনারা দুইবার নিউ ইয়র্ক তৈরি করেছেন। হ্যাঁ বলছি তো, আমরা স্বীকার করেছেন। তো অতএব মানে ভুল কে করছে এটা তো দর্শকই বিচার করবে। টাইম টেলিভিশনে মোহাম্মদ আলী বলেছিল, আমি সেইখানে ছিলাম, যে তখন উনি জানতেন না যে মামদানি সাহেব প্রস্টিটিউশন লিগালাইজেশন করতে চায় এবং আমাদের এফেক্টটা কি হবে। যে আমি এশার নামাজ পড়ে জামাইকা মুসলিম সেন্টার থেকে বেরোচ্ছি, আমার নাতি নাতনির হাত ধরে, তখন একজন এসে বলতেছে, হেই ইয়াং ম্যান, ইউ ওয়ান্ট টু হ্যাভ এ গুড টাইম উইথ মি টুনাইট? আমি একটা ফোন কলও করতে পারবো না, পুলিশ ডাকতেও পারবো না। যদি এটা সত্যি হয় তাহলে আমি মামদানিকে সাপোর্ট করবো না। আই রিকল দ্যাট। আমার বয়স হয়েছে কিন্তু বুদ্ধিটা এখনো 16 বছরের মতন থেকে গেছে। আমি স্বীকার করি, বলছি যে এরকম হলে আমি সাপোর্ট করবো, কিন্তু এরকম তো হবে না, হবে না ইনশাআল্লাহ। জামাইকা মুসলিম সেন্টারের আমি বিওটির মেম্বার, আমি তিনবার জেনারেল সেক্রেটারি, দুইবার ভাইস প্রেসিডেন্ট, এবং তার জন্মলগ্ন থেকে আমি ফাউন্ডার। সেখানে আমি তাদেরকে বললাম কল করে, চেয়ারম্যান সাহেব নাজমুল খানকে, ডক্টর নাজমুল খানকে, যে আমি আপনাকে একটু রিকোয়েস্ট করতে চাই যে মসজিদের প্ল্যাটফর্মে আপনারা তো মামদানিকে প্রমোট করছেন, উই হ্যাভ নো প্রবলেম, মারিও কুমোকে, অ্যান্ড্রু কুমোকে সেখানে আনা যাবে কিনা, কুমোর সাহেবকে। উনি বললো যে হ্যাঁ আনা যাবে। পরে উনি স্পেশাল মিটিং ডাকলো ইসি অ্যান্ড বিওটি, ডাকার পর তারা ডিসিশন নিল না, তারা সেখানে আসতে দেবে না তাকে। তো আমি তখন বলেছিলাম যে দেখেন, এটা কিন্তু বাংলাদেশ না, আর আপনার মসজিদ, যখন মসজিদ, এই জন্যই কিন্তু আমাদের কনস্টিটিউশনে দেখবেন স্টেট অ্যান্ড চার্চ, সেপারেশন অফ চার্চ, এইসব আর্টিকেল একটু পড়ে দেখবেন। মাহফুজ ভাই তো আপনি খুবই বিজ্ঞ এই ব্যাপারে, জানেন। তো হ্যাঁ, মসজিদে আপনাদের ডিসক্রিমিনেশন থাকা উচিত না, মোটেই না, মোটেই না। আমাদের আলী ভাই বলছেন। হ্যাঁ, দেখেন ল যে আছে, ল কিন্তু সবসময় ল দিয়েই চলে না, মোরাল জিনিসটাও আছে। যেমন লতে আছে আপনি খুন করলে আপনি মারারা হবেন, খুন করা যাবে না, কিন্তু মানুষ খুন করে না কেন?
মোরালের জন্য করে না, ল এর জন্য যে করে না, যে ল আছে আমাকে অ্যারেস্ট করবে তার জন্য কিন্তু মানুষ খুন করে না, এটা হবে ভুল। মানুষ মোরালিটির জন্য করে না একজন আরেকজনকে খুন। তো ল সবসময় কিন্তু ল এর দোয়াই দেওয়া চলবে না। তো জামাইকা মুসলিম সেন্টার আমাকে না করলো, তখন আমি বললাম দেখেন আপনারা এখানে তো নট ফর প্রফিট একটা অর্গানাইজেশন, আমরা ট্যাক্স দেই না, এই প্রপার্টি ট্যাক্সটা তো যখন আমি মাফ করিয়েছিলাম, আমি ছিলাম তখন জেনারেল সেক্রেটারি, আমাদের ওয়াটার বিলও দিতে হয় না। নিউ ইয়র্ক শহরে ওয়াটার বিল কিন্তু ট্রিমেন্ডাস, প্রচুর মানুষ উজু করে বিল। তো এই যে নট ফর প্রফিট আছেন, নট ফর প্রফিটের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। তো এখানে যদি আপনি পলিটিক্যালি বা এমনি যদি ডিসক্রিমিনেট করে দেন, তাহলে আমাদের নট ফর প্রফিটের উপর যদি কোনো আক্রমণ আসে তখন আপনি কি করবেন? চেয়ারম্যান সাহেবকে বলছিলাম, আমরা যদি ওই স্ট্যাটাসটা হারিয়ে ফেলি তাহলে আমাদের প্রপার্টি ট্যাক্স কিন্তু $200,000 পার ইয়ার হবে জামাইকা মুসলিম সেন্টারে। আর এই জুম্মায় $1 $2 উঠিয়ে আমরা ওই 200টা মিট করতে পারবো না, তাহলে আমার মসজিদের দরজা বন্ধ হয়ে যাবে। সো এইসব ডিমেরিট চিন্তা করেন, ল অফ দ্য ল্যান্ড চিন্তা করেন। তারপরেও তারা অ্যারোগেন্টলি আমাকে বলল যে না, উনি যদি আসে, যদি মারপিট হয় তাহলে পল খান আপনাকে দায়িত্ব নিতে হবে। যাচ্ছে একটা অদ্ভুত জিনিস দেখেন, জামাইকা মুসলিম সেন্টারে যদি মারপিট হয়, আরেকজন বলতেছে জুহাইব চৌধুরী নামে, সে বলছে আমি 200 ডিম নিয়ে আসবো, আই উইল ব্রিং 200 eggs টু থ্রো অ্যাট হিম। আর পল খান আপনিও ডিম খাবেন? হ্যাঁ, ডিম তো আমার খুব পছন্দের জিনিস, ডিম আমার খুব পছন্দের জিনিস, ডিম মারলে আমি ডিম খেতে পারি, ডিম আমার। যাই হোক, তো এই হলো সিনারিও। তো মোহাম্মদ আলীকে আমি স্যালুট জানাই যে সে সুন্দরভাবে বলছে মসজিদ ইজ আ প্ল্যাটফর্ম ফর এভরিবডি। আপনার ওকেই আমাদের না করা উচিত না, কেন এই দেশে তো আমাদের থাকতে হবে। যেমন খ্রিস্টানরা, আপনি চার্চে যে মসজিদের অনুষ্ঠান আমরা চার্চে করেছি, এটা প্রমাণ আছে, আমি করেছি মসজিদের অনুষ্ঠান আমরা চার্চের মধ্যে রেন্ট করে করেছি, তারা বাধা দেয়নি না। হ্যাঁ, তো এইসব জিনিস একটু খেয়াল রাখবেন। আর ওই মুসলমান ট্যাগটা মামদানিকে আমরা একটু বেশি দিয়ে ফেলেছি। হ্যাঁ, এটা উচিত না। আমি আর আলী ভাই না, অন্যরা হয়তো দিচ্ছে। পল ভাই আরেকটা কথা বলি, আমি কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ইয়েকে মামদানিকে যে আপনারা মুসলমান বানাচ্ছেন, কেউ কে হিন্দু বানাচ্ছেন, তো তাকে দিয়ে কি আপনি মসজিদ ইমামতি করাবেন নাকি তাকে তাকে ম্যাটেরিয়াল 3% ভোট, রাইট। কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি, এই যে মামদানি বা কুমো মসজিদে আসলো কিনা, এটা কিন্তু ক্রাইটেরিয়া হওয়া উচিত না। আমি ভোট দেবো মসজিদে এসছে না, না সে ভোট চাইতে পারে, সেখানে ভোট চাইতে পারে। এই ম্যাটার, তুমি তো ছিলা জেনিফার রাজকুমারী আমাদের জামাইকা মুসলিম সেন্টার পোডিয়ামে এসছে, ইউ নো দ্যাট মোহাম্মদ আলী, কিন্তু সে প্যালেস্টাইনের এগেনস্টে ছিল, ওপেনলি তার এগেনস্টে ছিল, তাকে তো আমরা কথা বলতে দিয়েছি, তাই না? তো আসলেই মসজিদে আসলেই যে আপনার প্লাস পয়েন্ট হয়ে গেল, এটা হওয়া উচিত না। তবে আমার একটাই অনুরোধ, গণতন্ত্র জিনিসটা বোঝার চেষ্টা করবেন। অনেককে আমি ফেস করি, মেজবা ভাই আমাকে ডাইরেক্ট কনফ্রন্ট করে, আপনি কেন রিপাবলিকান করেন? বল ভাই আপনার মতো লোক কেন রিপাবলিকান করেন? আপনি কেন ডেমোক্রেট করেন না? হ্যাঁ, আমরা সবাই ডেমোক্রেট করি। তো এইসব ফেস করি, তারপরে কেন আপনি কুমোকে সাপোর্ট করবেন? তো একটু আমি বলি, গণতন্ত্রের মিনিংটা একটু বুঝে দেখেন, এইটাই বিউটি অফ ডেমোক্রেসি। অনেক সময় রিপাবলিকানও কিন্তু ডেমোক্রেট ক্যান্ডিডেটকে সাপোর্ট করে, ডেমোক্রেট রিপাবলিকান ক্যান্ডিডেটকে সাপোর্ট করে। তবে শেষ করি আমি একটা কথা বলে, আমাদের যেই থাকুক, আমাদের কমিউনিটিতে, বাংলাদেশি কমিউনিটিতে এটা অনেক কষ্ট করে আমরা বিল্ড করেছি। 50 ইয়ার্স আমরা কিন্তু অনেক কষ্ট করে, আমরা কালুদের সঙ্গে ফাইট করেছি, জামাইকা স্প্যানিশের সঙ্গে ফাইট করেছি, জ্যাকসন এটা আমরা ইন্ডিয়ানদের সঙ্গে ফাইট করেছি, ফাইট করে করে আসছি। এটাকে নষ্ট করেন না। আপনার সঙ্গে আমার ডিফারেন্স থাকতে পারে, এই আমরা দুজনেই মুরব্বী, দুজনেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমি অলরাইট, হয়তো 2-1 বছর আপনি আমার জুনিয়র, কিন্তু আমরা কি করি, আমরা দেখেন সামনাসামনি যুদ্ধ করছি, বাইরে গিয়ে দেখবেন মাহফুজ বা পল খানের মানে রিলেশনটা কি, আমি মাহফুজ বাকে দাওয়াত দিই এবং মাহফুজ যে কোনো অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয়। তো আমার অনুরোধ থাকবে, এই মামদানি আর কুমোকে নিয়ে আমরা বাংলাদেশিরা যেন ডিভাইড না হয়ে যাই, আমরা থাকি
কিন্তু ইলেকশনের পরে আমরা আবার একটা আবার স্ট্রং কমিউনিটিতে নতুন সংগ্রাম শুরু করবো ইনশাআল্লাহ। জি, অনেক কাজ করতে পারি। এটাই অনেক ধন্যবাদ। আমরা আজকে এখানে শেষ করব। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে ধন্যবাদ।